আসসালামু আলাইকুম। লিংকটা কোথায় পেয়েছেন? ফেসবুকে? হ্যালো ম্যাডাম, আমার সাথে কনফার্ম হচ্ছে। বলছি ফেসবুকে পাইছেন? কি ম্যাডাম লিংক? হ্যাঁ। না, হোয়াটসঅ্যাপ পাইছি তো লিংকটা। কোথায়? হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের যে এটা শেষ হয়ে গেছে আমি খেয়ালই করি নাই, এইমাত্র এটা ইয়ে করছে। ওরা খেয়াল করে কিনা আবার নতুনটা আবার না পুরানটাতেই আবার ইয়ে করতে থাকে। ম্যাম গ্রুপে একটা দিয়ে দেন, গ্রুপে দিলে বুঝবে ওরা। ফেসবুকেও দিছি, তারপর ইয়েতেও দিছি আপনাদের কাট কাট ভাই দিও, টিকটক গ্রুপ নামাই। গ্রুপ 3-তেও দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে। এখন ফেসবুক খেয়াল করে কিনা। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? হ্যাঁ, অনেক ভালো। কি খবর? এই তো ম্যাম আছি। হুম। ওদের ইয়ে লিঙ্কটা মাত্র ক্রিয়েট করছি তো, এই জন্য সবাইকে দিচ্ছিলাম। ও আচ্ছা ম্যাম, আমি আরো ওই আগেরটা খুঁজতেছিলাম উপরে। আগেরটা খুঁজলে হইতো না, এটাতে কত আগে শেষ এটা জানা ছিল না। ও আচ্ছা ম্যাম, সবাই কখন আসবে? সবাই যে কখন আসে। আজকে আবার নতুন লিঙ্ক, আবার সবাই হারায় না যে লিয়েছে। ভিডিও গুলা দেখতেছেন? হ্যাঁ ম্যাম, কালকে রাতে ওই শাহরুখ খানের একটা দিছিলেন, হুম। ওটা দেখছিলাম, মানে মোটিভেশনাল অনেক, আর ভালো লাগছে। কি বলছে বলেন তো? উনি বলছে যে বেসিক্যালি এটাই, যে সাকসেসের জন্য মানে চালিয়ে যেতে হয়, পরিশ্রম করতে হয়, না ঘুমানো, খাওয়া দাওয়ার কথা এগুলো তো মানে মাথায় আসবেই না, কিন্তু ইচ্ছা করবে যে মানে একটু আরামে করি, হ্যাঁ, একটু ব্রেক নিই, কিন্তু সাকসেস সহজে আসবে না, কিছু একটা মানে ছেড়ে দিলে তো আসবে না, আমাকে তো লেগে পড়ে থাকতে হবে, তাহলেই তো আসবে, এটা বলতেছিলেন, মানে আমি এটা যতটুকু বুঝতে পারছি। দেখছেন ওরা কত সফল মানুষ, ওরা কিভাবে চিন্তা করে। আর আমরা যারা 2 টাকা কামাই, ঘুমাই 2 দিন কামাই আই। সবার পরীক্ষা পড়ে গেছে এই সময়টাতে, ওরা আসতে পারে না। এই যে আশিস আজকে মেসেজ লিখলো যে ওর পরীক্ষা, যার জন্য আসতে পারতেছে না, 17 তারিখ পর্যন্ত পরীক্ষা। আরাফাতের পরীক্ষা, ওই একটা আরেকটা ছোট ছেলে ছিল ওর পরীক্ষা।
এই সঞ্জয়, জি ম্যাডাম। কই পাইছি? বুঝি নাই। লিংক কই পাইলাম? লিঙ্ক ম্যাডাম হোয়াটসঅ্যাপে পাইছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। কাজকর্মে কি খবর? কাজকর্ম ম্যাডাম কালকে একটু করছিলাম, আজকে সারাদিন কিছু করা হয়নি ম্যাডাম। তাহলে কেমনে? এটা আর কি, আজকে একটা কাজে গেছিলাম, ওখান থেকে বিকেলবেলা আসলাম, আসি ভালো লাগতেছে না, এখনো ঘুম আসতেছে শুধু। তো বলতেছে না ক্লাস একটু অ্যাটেন্ড করি, নয়তো তো ম্যাডাম বলবে ছেলে গেল। আপনারা তো এরকমই করলেন। হ্যাঁ আসলে 1.5 মাস হয়ে গেছে তো, কেমনে কেমনে কাটি গেল 1.5 মাস। কিন্তু 1.5 মাসে যদি প্রতিদিন একটা করে হোমওয়ার্ক করতাম তাহলে কয়টা শিখতাম? ম্যাক্সিমাম তো 15-16টার মতো শিখতাম, আরো বেশি মনে হয় 20টার মতো শিখতাম তো ম্যাম। তার মধ্যে 20টার মধ্যে 2-3টা শিখছি আর কি মনে হয়। লস কি আমার হইছে? ম্যাডাম আমার লস করা যাবে না, নিজেকে ভালোবাসতে হবে, নিজের ক্ষতি করা যাবে না। জি ম্যাডাম। জি বলে বলে তো নিজেরই ক্ষতি করতেছেন সবসময়। আপনি জানেন বা বিশ্বাস করেন, আপনারা যে কন্টেস্ট করে 1 লাখ টাকা মান্থলি ইনকাম করতে পারবেন? না জি ম্যাডাম, অবশ্যই করা যাবে ম্যাডাম, আসলে আমরা তো সময় দিচ্ছি না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আর কি। আমি ভাবছি অবশ্যই। এটা একটা সিদ্ধান্ত, স্ট্রং একটা ডিসিশন নিছি। আমি আমার পোলাপাইনদের এটা আমি একটা টার্গেট দিব, ওদের কাছে সময় চাইবো, দেখি কি করে। না ম্যাডাম আমি কি বলবো, আসলে করতে চাই, আসলে বিভিন্ন প্রতিকূলতার কারণে হয় না আর কি। এই ঘুমানোর সময় বলে যে না করবো, এখন ঘুম থেকে উঠে হয়ে জায়গা এটা সেটা এটা, মানে শেষ নাই আর কি। আপনি যতক্ষণ পর্যন্ত স্ট্রং ডিসিশন না নিতে পারবেন, যে কোনো কিছুতে আপনি উল্টাপাল্টা হয়ে যাবেন। সেটা অবশ্যই ঠিক মানে ম্যাডাম, এত স্ট্রং পরামর্শ মানে কি বলবো আসলে, এত মানে পরামর্শ পাই কিন্তু আসলে নিজের পরামর্শটাই ঠিকভাবে ইয়া করতে পারতেছি না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত নিজে না ঠিক হবেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনো কোনোদিনও ঠিক হইতে পারবেন না। নিজেকে ঠিক হইতে হবে আগে। ঠিক আছে, সবার আগে নিজেকে ঠিক হইতে হবে। যে যত কিছুই বলুক, কোনো কিছু লাভ হবে না। আমরা যতক্ষণ পর্যন্ত নিজেকে না চেঞ্জ করতে পারবো, কিচ্ছু হবে না। মানে আচ্ছা ম্যাডাম, হ্যাঁ, আমি একটা ইয়া জানতে চাইছি, এটা হচ্ছে ম্যাডাম আপনাদের এই বাসাটা কি মোহাম্মদপুরের ওইখানে? না না, আমি ইয়েতে থাকি, মিরপুর মিরপুর জি ম্যাডাম। মিরপুর মিরপুর। ও আচ্ছা, না ওই আমার একটা সমস্যা হয়েছিল তো এটার জন্য হ্যাঁ, আর কি। না আমি মিরপুর থাকি, মিরপুর। জি ম্যাডাম। মিরপুরে থাকি। ও আচ্ছা, না মোহাম্মদপুরের ওইদিকে থাকলে একটু একটা তথ্য জানতে চাইতাম আর কি। আচ্ছা আচ্ছা, না মোহাম্মদপুরে আমি থাকি না, মিরপুরে থাকি। এটা কতটুকু দূর হবে? আপনার আশেপাশে কি কোনো পোস্ট অফিস আছে ম্যাডাম এমনি? পোস্ট অফিস আছে কি না, এই এলাকায় আমি নতুন তো ঠিক কনফার্ম না। পোস্ট অফিস তো থাকার কথাই। হ্যাঁ হ্যাঁ, আপনার আশেপাশে যদি পোস্ট অফিস থাকে, ওই পোস্ট মাস্টারের নাম্বারটা ব্যবস্থা করতে পারলেই এমনি কালকে সকালে পেয়ে যাবো গা। হ্যাঁ, জিপিওর নাম্বারটা নিছি এমনি, ঢাকা জিপিওর নাম্বারটা ওই অনলাইনে সার্চ দিয়ে পাইছি। ওখানে একটা সমস্যা হয়ে গেছে ম্যাডাম। কি সমস্যা? সমস্যাটা হচ্ছে যে মানে আমি এখান থেকে চিঠি পাঠাইছি, হ্যাঁ ম্যাডাম,
হ্যাঁ আমার অফিস থেকে। ওই হ্যাঁ। চিঠিটা ঢাকা চিটংয়ে নাকি পাই নাই বলতেছে আর কি। আমি তো ব্যাগ ভর্তি ব্যাগটা ইয়া করে দিছি, মানে যেভাবে দেওয়ার নিয়ম ওইভাবে দিছি। ওরা বলতেছে চিঠি পাই নাই। তা আমার অফিসিয়ালি অভিযোগ করছে আর কি। এখন আমি মনে করতেছি যে ওরা মনে হয় ভুলে এক ব্যাগের চিঠি অন্য ব্যাগে লিস্ট করে ফেলছে, এরকম এখন লাগতেছে আর কি। এখন তাহলে এটা কি হবে? এটা এখন বিভাগীয় ইয়া হবে আর কি, তদন্ত হবে। আর আমি মনে করতেছি যে এটা মানে অন্য লাইন হয়ে মানে চিঠিটা চলে গেছে, এরকম লাগতেছে আর কি। সানি কি বাইরে নাকি ঘরে, কোনটা? ম্যাডাম আমি বাইরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটা নিয়ে একটু ম্যাডাম আমি একটু টেনশনে আছি আর কি, বুঝলেন নাই, বিভিন্ন ধরনের প্রেসার। কিন্তু আমার তরফ থেকে আমি মানে যেভাবে জানানোর দরকার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাইছি ওটা। এটা ওগুলা ওদের 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 কোনো মিসইউজ হবে মানে যদি ইয়া না হয় ম্যাডাম। মানে এটা যারা ওখানে বিলিবর্তনে আছে ওদের কোনো জায়গায় মানে কোনো জায়গায় গ্যাপ থাকবে, এটার জন্য ওই রকম হয়েছে। হয়তো কিন্তু আমারটা যেভাবে দেওয়ার রাইটনেস, একটা চিঠি কিভাবে বাইন্ডিং করতে হবে ও বাইন্ডিং এর মাধ্যমে আমি দিছি, কিন্তু কারণ এটা নিয়ে মানে একটু টেনশনে আছে আর কি, কিভাবে এটা হলো। এটা তো হারানোর কথা না, হারানো না, জাস্ট পাই নাই বলতেছে আর কি। মানে পাই নাই বলতেছে যে কথাটাতে অনেক কিছু বোঝায় এটা আর কি। এখন আমার তরফ থেকে আমি তো যেসব ডকুমেন্টস ইয়া করে পাঠানোর দরকার ওগুলো পাঠাইছি। আর এটা খোলারও কোনো সিস্টেম নাই, যে বাইকটা খোলার কোনো সিস্টেম, শুধুমাত্র যে জায়গায় খোলার অধিকার আছে ওরাই যাই খুলবে চিঠিটা, ওই বাইন্ডিংটা। কারণ ওরাই বলতেছে ওখানে পাই নাই। সিলগালা করে দিছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো গালা করে দিছি ওগুলা। আর আমাদের গালাগুলো তো যেমন তেমন না, এমনি নর্মাল মোমের গালা আছে না ওরকম না, ওরা ডাইরেক্ট বুশ মারা গালা। এই যে লাল লাল যে একটা ইয়ে থাকে। লালের মধ্যেও পার্থক্য আছে ম্যাডাম। এটা যেমন প্লাস্টিকের যে গালা হয় ম্যাডাম, প্লাস্টিক গলাইলে যেরকম গালাটা হয় ওটা তো এমনি কাটা যায় না, ওই রকম গালা দিই আমরা। এখন এইভাবে কিভাবে হলো একটু টেনশন লাগতেছে আর কি। আর আমরা তো স্থায়ী লোক না, আমরা তো অস্থায়ী লোক, কিতে কি করে এটার জন্য আর কি একটু টেনশন লাগতেছে। তবু আমার দিক থেকে আমি রাইটনেস আছে এটা আর কি, আমার দিক থেকে আমি ঠিক আছি। কারণ ওইটা ওরা যদি ইয়া করে তো সেটা এমনি আপনি যে পাঠাইছেন, পরে আপনাদেরকে কাগজ পাঠাইছেন না, ডকুমেন্ট দিছেন না আপনাকে একটা? না না, আমি পাঠাইছি যে আমার ডকুমেন্টস আছে। হ্যাঁ আপনাকে দিছে না যে এরকম একটা ডকুমেন্টস? হ্যাঁ হ্যাঁ দিছে ও ওটা বলছে, মানে ওরা এখন চিঠি লিখছে আর কি, যে আমার ঊর্ধ্বতন অফিসে চিঠি লিখছে, আমাকেও চিঠি দিছে, অনুলিপি দিছে। তা আমি ওটার রিপোর্ট দিই নাই আর কি, আজকে আসছে চিঠিটা, তো এটা আমি পাঠাবো আর কি লিখে। আমি এই তারিখে এই চিঠিগুলো পাঠাইছি। ওগুলা এখন মধ্যে কি হইলো না হলো, ব্যাগকে ওরা নাড়াচাড়া করছে কিভাবে এটার উপর ডিপেন্ড করবে আর কি, এগুলো আর কি। মানে মুশকিল মানে এগুলো আর সরকারি চিঠি তো হারাই গেলে আমি তো, আর যার চিঠি তাকে তো আমি একটা ডকুমেন্টস দিছি যে আমি এই নামে চিঠি একটা পাঠাইছি, এই নাম্বার দিয়ে ওকে যে স্লিপ দিছি পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে তার একটা ইয়া আছে না, ডকুমেন্টস আছে না, সেক্ষেত্রে তো আমাদের যারা যারা এই চিঠিটা মানে প্রেরণ করতে যারা যারা ইয়া আছে সিস্টেমে, তো তাদেরকে সবাইকে তদারকি করবে তখন, সেটা ব্যাগে থাক বা না থাক চিঠিটা, এতে প্রত্যেককেই জবাবদিহির আওতায় আসতে হবে সিস্টেমে ইয়া করতে গেলে আর কি। এটা আর কি একটু টেনশন লাগতেছে, তখন কি কখনো এরকম ইয়াতে করে নাই তো, এই জন্য আর কি জবাবদিহি মানে কখনো এরকম সিচুয়েশনে পড়ে নাই, ফার্স্ট টাইম এরকম মিসইউজ হলো আর কি ম্যাডাম। এখন ধরেন এটা যদি পাওয়া না যায় তা আপনার কি কি সমস্যা হবে? সমস্যা এটা বুঝতে পারতেছি না আর কি, পাওয়া না গেলে এটা বুঝতেছি না।
কি সমস্যা হইতে পারে, হয়তো বা আমরা অস্থায়ী লোক, আমাকে হয়তো বা শোকজ দিবে। আর এটার যদি বেশি ইয়া চিঠি হয় তো তখন সমস্যা হবে আর কি। আর কি সমস্যা হইতে একটু বলতে পারতেছি না, চাকরি চলে যেতে পারে। এখন এটা কাদের 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 কোনো একটা দায়িত্বহীনতার এরকম হয়েছে আর কি। আমার মনে হচ্ছে যে ম্যাডাম এখানে আমরা যেভাবে গালা করে দিছি ওখানে তো ইয়াটা নড়ারই কথা না। আর এখানে তো বর্তমানে তো আমাদের ডিপার্টমেন্টের এত হাজার হাজার চিঠি না, শুধুমাত্র যে জোন গুলো আছে যেগুলোতে চিঠি একদম বিভাগ বিভাগ ওয়েরই ভাগ হয়, ওদের কাছে চিঠি অনেকগুলো হয়। ধরেন একটা গাড়ি গেল, দুইটা গাড়ি গেল, ওখানে যায় চিঠিগুলো একসাথে জড়ো হয়ে যায়, তখন ওইখানে চিঠিগুলো একসাথে হয় আর কি। তো ওরা মনে হয় একটা ব্যাগের চিঠি অন্য ব্যাগে দিয়ে ফেলছে, এরকম হবে। তো আমি চাচ্ছি যে মানে আমার চিঠিটা যে জায়গায় পাঠানোর ঠিক আছে, যে জায়গায় যাওয়ার ওই জায়গায় যদি চিঠিটা যায় তাহলে আমি ওদের থেকে তথ্যটা পেয়ে যাবো মানে আমার যে ঠিকানা চিঠিটা যাওয়ার আর কি, আমি ওই ঠিকানার অফিসে যোগাযোগ করলে মানে আমি তথ্যটা জানতে পারবো কি আপনারা এই নাম্বারে চিঠি পাইছেন কিনা। মানে আমরা উপর একটা নাম্বার দিয়ে দিই চিঠির উপরে, ওই নাম্বারে চিঠিটা যদি যায় তখন আমি করতে পারবো আর কি। চিঠিটা চলে গেলে তখন আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারবো যে এত নাম্বার চিঠি ওইখানে চলে গেছে, তখন আর ওইটা নিয়ে আর হবে না আর কি। এটার জন্য মানে আসসালামু আলাইকুম ম্যাম। না, আপনার কথাটা শুনে আমার টেনশন লাগতেছে তো। হ্যাঁ, এটা আর কি ধরেন একটা ফার্স্ট ক্লাস অফিসারের চিঠি, এটা বুঝছেন যে কথাটা, যে একটা ফার্স্ট ক্লাস অফিসারের চিঠি, এটার জন্য আর কি। এখন ওরা তো সবসময় ডকুমেন্টারি জিনিস করবে, এটার জন্য আর কি। যেমন আমি চাচ্ছি যে মানে জিনিসটা একদম নির্দিষ্ট জায়গায় পৌঁছুক, এটা পৌঁছলে হইলো, আর কোনো কিছু ওইটা নিয়ে আর হবে না। তখন ভুলটা কোন জায়গায় হয়েছে সেটা তখন খুব সহজে বের করা যাবে। ভুলটা হয়তো বা ওই যারা এখান থেকে চিঠিটা বন্টন করছে ওই জায়গা থেকে, না ধরেন আমি পোস্ট অফিসে গেলাম কোনো কিছু আপনার এদিকে পাঠাবো, হ্যাঁ, তো ধরেন আপনি তো রেজিস্ট্রি করে পাঠাইছেন না? হ্যাঁ, ওটা তো রেজিস্ট্রি করে পাঠানো হয়েছে। তা রেজিস্ট্রি করলে তো আপনি আমাকে একটা ডকুমেন্ট দিবেন, পোস্ট অফিস থেকে আমাকে একটা ডকুমেন্ট দিবে না? তাহলে হ্যাঁ, আমি আমার অফিসে এটা শো করবো, দেখেন আমি রেজিস্ট্রি করছি, এই যে ঠিকানা টোকানা সব লিখছি। এখন আমি কি করতে পারি? আমি তো আর ডাক হওয়ার কারণে আমি গিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, এটা কিন্তু আমার যতটুকু করার দরকার আমি অতটুকু করছি। হ্যাঁ, আপনার তো কাজ শেষই, আপনি তো আর গিয়ে পৌঁছে দেওয়া পর্যন্ত আপনার দায়িত্ব না। হ্যাঁ, ওইখানে জাস্ট এটা গিয়ে চট্টগ্রাম বিভাগীয় RMS এ যাবে। তো ওরা যখন চিঠিটাকে একসাথে নিবে তখন ওগুলা কোনটা কোন বিভাগে যাবে, যেমন চট্টগ্রাম ঢাকা অঞ্চল আছে, খুলনা নাকি রাজশাহী একটা অঞ্চল আছে, তো ওই অঞ্চলগুলোতে ওরা পাঠিয়ে দিবে, যে লাইনে থাকে ওই লাইনে চিঠিটা পাঠিয়ে দিবে আর কি। এখন আমার মনে হচ্ছে যে ওই আমাদের ওই থেকেই মিসইউজটা হয়েছে। আমাদের যে কেন্দ্রীয় চট্টগ্রাম অঞ্চল যেটা আছে RMS, ওখানে ওদের মধ্যেই ওখানে কোনো জায়গায় মিসইউজ হয়েছে মতো লাগতেছে আর কি আমার। মানে ওরাই মানে চিঠিটাকে কোনো এক জায়গায় আমার ব্যাগের চিঠিটা অন্য ব্যাগে লিস্ট করে দিয়ে দিচ্ছে, এরকম লাগতেছে। আর নয়তো ধর যদি চিঠিটা পড়েও থাকে তারা কোনো একটা জায়গায় করে দিয়ে দিচ্ছে আর কি, এরকম মনে হচ্ছে আর কি। ধরেন ব্যাগটা খোলা, আমার ব্যাগটা হয়তো বা কোনো কারণবশত ব্যাগটা খুলে গেছে, তখন ওটা গরমিলে হয়ে যাবে না ম্যাডাম, একসাথে যখন চিঠিগুলো রাখবে ওই তখন ওই রকমই ওরা অন্য ব্যাগে ঢুকাই দিয়ে দিয়েছে। এইটুকু মিসইউজ, ওটা ওরা হয়তো বা ইজিলি নিয়ে জাস্ট আমাকে বলছে যে আমার ব্যাগ থেকে চিঠি পাইনি, এরকম আর কি, এরকম করে দিয়ে দিচ্ছে, একটা চিঠি লিখে দিয়ে দিচ্ছে। আরে ব্যাগ থেকে পাই নাকি, তা আমার কাগজ দিছে কেন? আমি তো পোস্ট অফিস থেকে করলাম না। না, আমি তো পোস্ট অফিসের পোস্টমাস্টার ম্যাডাম, ঠিক আছে। এখন আমি ব্যাগটা রেডি করে ওদের কাছে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। গাড়ি আসছে, আমি গাড়িতে তুলে দিয়েছি ব্যাগটা, কারণ ওই গাড়ি কি করছে ওদের কাছে দিয়ে দিছে। কারণ ওরা খুলে দেখতেছে যে 3টা চিঠি নাই, 2টা আছে, এরকম হয়েছে আর কি। আমি পাঠাইছি 5টার মধ্যে 2টা পাইছে, 3টা পাই নাই বলতেছে, এটা বলতেছে আর কি। ওইভাবে লিখে একটা লিখে পাঠাইছে আর কি।
দুইটা পাইছে, তিনটা পাই না, এরকম। এখন দুইটা যদি পাই থাকে, তিনটাও আর তিনটা কই গেল ম্যাডাম? একই ব্যাগে ওইখানের মধ্যে 5টা চিঠি ছিল রেজিস্ট্রি, এই 5টার মধ্যে দুইটা পাইছে, তিনটা পাই নাই বলতেছে। তো সেই ক্ষেত্রে ওদের ওখানে কোনো জায়গায় গ্যাপ আছে না? আর দুইটা কই যাবে? ব্যাগ তো একটাই। এই জন্য মানে ওই যে ঠিকানার ইয়াটা, ওই ঠিকানার সাথে একটু যোগাযোগ করতে চাই আর কি, যে ঠিকানা যাওয়ার কথা চিঠিটা, তখন আর সমস্যা হবে না। তখন আমার উদ্যোগন কর্তৃপক্ষকে জানাই দিলে ওরা এটা ইয়ে করবে না, তখন বের হয়ে যাবে কোনখান থেকে চিঠিটা কোথায় গেছে, কাদের নামে চিঠিটা ইস্যু করে দিয়েছে, ওরা কোন পোস্ট অফিসে ইস্যু করে দিয়েছে। আপনি পোস্টমাস্টার, আপনি এদিকে আবার দোকানে ব্যবসাও করেন, আপনি এত কাজ কেন? ম্যাডাম এটা আসলে ওই, আমি পোস্টমাস্টার বলতে আমরা তো ইডিএ, জাস্ট হুম। একটা অনারিয়াম পাই আর কি। ইডি এর পাশাপাশি উদ্যোক্তা হিসেবে আমাদেরকে ওইটা একটা ওয়ে ছিল আর কি, যে যারা ইডিএ তারা উদ্যোক্তার কাজটাও করতে পারবে, মানে ওইটা রুলসে ছিল। তো ওই হিসেবে আমরা উদ্যোক্তার কাজগুলো করি আর কি। দোকানদার বলতে কি ওই আমি ওই একজন উদ্যোক্তার যে কাজগুলো করে ওগুলাই, এত ব্যস্ত না। জাস্ট আজকে এখন জানুয়ারি মাস হিসেবে স্কুলে ভর্তির কিছু ইয়া থাকে, ওই জন্য একটু ব্যস্ত আর কি, আর অন্য কোনো কিছু না। এখানে তো জাস্ট আমাদেরকে অনারিয়াম দেয় যে ম্যাডাম। মামলা করে দিব, সরকারি চাকরিওয়ালারা কিন্তু ব্যবসা করতে পারে না। ম্যাডাম এখানে আমি কোনো ব্যবসা করতেছি না, এটা পোস্ট অফিসের একটা সেন্টার। এটা তো অবশ্যই আমার জানি যে সরকারি চাকরিজীবীরা যে ব্যবসা করতে পারে না। না, ওইটা ঠিক আছে, এটার কিছুটা অংশ আমরা পোস্ট অফিসকে দিচ্ছি তো ম্যাডাম। নয়তো তো পোস্ট অফিস আমাকে একটা ল্যাপটপ, 3টা ল্যাপটপ দিত না, তবে একটা প্রিন্টার মেশিন দিত না, একটা স্ক্যানার দিত না, এটা আর কি। তবে এইসব এগুলা মানি তো না, এইসব মানি না, মামলা তো মামলাই। মামলা তো মামলা, ওইটা ঠিক আছে, কিন্তু হুম। পোস্ট অফিসে ওরাই চাইছে যে পোস্টমাস্টার ইডিএ যদি কম্পিউটার চালায় পারদর্শী হয় তাহলে ওকে দেওয়া যাবে, এটা আর কি। তো ওইভাবে আমি পাইছি আর কি। ভালো তো, অনেক ভালো। আমাদের এদিকে জাস্ট একটু প্রত্যন্ত অঞ্চল হওয়াতে ম্যাডাম, তবে প্রত্যন্ত অঞ্চল বলা যাবে না, আমারটা শহরের মতোই, কিন্তু পাশে গ্রামে হয়ে গেছে, উপজেলা সদরের পাশে 2 কিলোমিটার দূরে। একটা কলেজ নাই, একটা হাই স্কুল নাই, এটাই সমস্যা। নয়তো আমার এলাকাটাও মোটামুটি অনেক প্রপার এরিয়া, গাড়িতে উঠলে শহর। হুম। এখন এটা ওই ওই বিষয়টা নিয়ে একটু টেনশন লাগতেছে আর কি মানে। টেনশন কি তো লাগবেই, কি না কি বল? টেনশন তো লাগবেই। আর আপনার ফাইবারের কি খবর এরকম? গিগ মিগ হ্যাঁ ইয়ে করতেছেন? হ্যাঁ ম্যাডাম, রিকোয়েস্ট পাঠাচ্ছি কিন্তু রিকোয়েস্ট ব্যাক আসতেছে না ম্যাডাম। রিকোয়েস্ট তো ব্যাক না আসুক, এটা নিয়ে টেনশন করতে হবে না। আপনি পাঠাচ্ছেন কিনা সেটা বলেন। হ্যাঁ ম্যাডাম, আমি পাঠাচ্ছি আমি। হ্যাঁ, আপনার পাঠানোটা জরুরি। ওরা কি করলো না করলো এটা জরুরি না। ও, ম্যাডাম অনেক কথা বলে ফেলছি ম্যাডাম। কথা তো বলছেন, ঠিক আছে। এটা মানে আমার মানে বিশ্বাস হচ্ছে না যে এই চিঠি এভাবে ইয়া হয়ে যাবে, মানে পাবে না যে এটা কিভাবে কিরকম একটা বিষয় না, যে থাকবে না চিঠি। কিরকম আমি তারপর ওদের ওদের সাথে যোগাযোগ করছি, ওদের নাম্বার ব্যবস্থা করছি আরএমএস এর, যারা চিঠিগুলো ইয়া করে। তো ওরা বলতেছে পাই না এইটা সেটা। আমি বলছি যে ম্যাডাম আমি তো পাঠাইছি। হুম। তো উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনার জবাবে ওটা পাঠাই দেন, আপনি পাঠাইছেন কিন্তু ইয়া পাওয়া যায়নি।
আপনি আপনার মতো। এখন আমার থেকে একটু পরামর্শ নিতে হবে আর কি, জবাবটা কিভাবে পাঠাবো। কখনো এরকম সমস্যার সম্মুখীন হয়নি তো এটার জন্য। আর ম্যাডাম আসলে আমাদের ডাক বিভাগটা বুঝছেন ম্যাডাম, কি বলবো, এত লডর ফটর, আর আমাদের ম্যানেজমেন্ট এত খারাপ। 30 টাকা আমাদের অফিস খরচ ম্যাডাম, শুনবেন? এসব বললেন না, অনলাইনে বললেন না। এইটা আর কি, দুঃখ লাগে। যা দেয় ঠিক আছে, কিন্তু আসলে একটা অফিস চলার জন্য যেগুলো দরকার ওগুলো তো করার দরকার। আমি চাচ্ছি যে এই ম্যানেজমেন্টটাকে পুরোটা, আমার অফিস থেকে একটা চিঠি রেজিস্ট্রি হলো, ওই চিঠিটার ডকুমেন্টটা মানে যে অফিসে বিলি হবে ওই অফিসে তৎক্ষণাৎ চলে যাবে, এরকম একটা সিস্টেম চালু করতো গভর্নমেন্ট। গভর্নমেন্ট এমন একটা সিস্টেম চালু করতে, এই নয়তো ডাক বিভাগ এমন একটা প্রতিষ্ঠান যেটা অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান, ব্রিটিশরাই তো এটা ডাক বিভাগের তো অনেক বড় ইতিহাস আছে, এগুলো একটার থেকে একটা। এইটাকে আসলে নষ্ট করে ফেলছে, শুধু কাজে কামে করতে আছে। ভালো লাগে না এগুলো দেখলে আর কি করবো, কি করছে। শুধু অনারিয়াম একটু অল্প অল্প বাড়াইলে হবে, কাজ দিতে হবে, কাজ করাইতে হবে, কাজ থেকে ইনকাম করতে হবে। আর আমাদের তো কেন্দ্রীয় কমিটির সভাপতিরা তো খুব আলম ফুলুম, শুধু খানেওয়ালা, কিছু করার তো নেই, কাজ নিতেও পারে না, দিতেও পারে না। বাইরে আমরা আমাদের নিজেরাই নিজেদের দায়িত্বে ঠিক নেই। আমরা নিজেদেরকেই আমরা সঠিক দায়িত্বে পালনের, যেমন ধরেন আহ, আপনারা যেদিন অফিসে প্রেশার থাকে বেশি, তখন কি বলেন? হায় রিয়া, জীবন ভাল লাগে না, এত কাজ। এমনি দেখেন বছরের 7 মাস মনে বসেই থাকেন, 2 দিন যদি ম্যাডাম কাজ না, এটা এটা ম্যাডাম আসলে কি, আর এখানে কাজ না ম্যাডাম, আমাদের তো কাজ তেমন কমই একদম। তো এই কাজ আমাদেরকে কম কেন? কাজ আমাদের কাছে মানুষ আসবে যে ভর ধরবে না ম্যাডাম, আমাদেরকে কাজ দিলে। আমাদেরকে নিয়ে এখন পর্যন্ত কোনো ব্র্যান্ডিং করছে 2000 সালের পর থেকে? হ্যাঁ, 2000 সালের পর থেকে না, পোস্ট অফিসকে ব্র্যান্ডিং করা লাগে? কাজ দিলে তো মানুষ আসে, লাইন ধরবে পোস্ট অফিসে। শুধু কিছু উপর অফিস আছে, জিপিউ টিপিউ এগুলো আছে, কিছু অফিস আছে ওদের কাছে শুধু মানুষ যায়, কিন্তু এমনি তো লোকাল গ্রামের অফিসগুলোতে তো তেমন মানুষও ভিড় করে না। কেন আসে না? জানে না, ভুলে গেছে পোস্ট অফিস। যুব সমাজের কাছে তো পোস্ট অফিসের কোনো ইয়াই নেই। একটা স্কুল কলেজের স্টুডেন্টকে জিজ্ঞেস করলে তোমার পোস্ট অফিসের কোড কত, সে বলতে পারবে না ম্যাডাম। আমি 100% শিওর দিব, 95% ছেলে বলতে পারবে না তার পোস্ট অফিসের কোড কত। কিন্তু প্রত্যেকটা কাগজে কলমে পোস্ট অফিসের কোড বলে লাগে। এটা এখন থেকে নয়, তখন থেকে কেউ বলতে, মানে 95% যুবক ছেলেরা বলতে পারবে না তার পোস্ট অফিসের কোড কত। এটা যদি আসে, কোন একটা প্রশ্নতে যদি আসে যে যার পোস্ট অফিসের কোড দাও, সে লিখতে পারবে না ম্যাডাম। কোনো লিখতে লিখতে পারবে তো, ওই যে গুগলে সার্চ দিবে। গুগলে সার্চ দিয়ে যখন প্রশ্নটা তার হাতে থাকবে তখন তো আর পারবে না। তখন কি সার্চ দিতে পারবে সে? তখন সে সার্চ দিতে পারবে না, তখন তো সে তার কাছে মোবাইল থাকবে না ম্যাডাম। আসতেছি আমি একটু দরজাটা খুলে আসি, হ্যাঁ? জি ম্যাডাম। একটু, হ্যাঁ, অল্প সময় আসতেছি।
আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আমি একটু কাজে গেছে, একটু পরে আসবে ম্যাডাম। আচ্ছা ভাই। হ্যাঁ, সবাই কেমন আছেন? এখন কোন ভাই যেন কথা বলছিলেন? কবির। কবির ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই আছি কোন রকম। ভালো না থাকলেও ভালো থাকতে হয় ভাই, বুঝেন নাই? সামাজিকতা রক্ষার্থে। এখন কেন চলো? আচ্ছা, গ্রুপ 3 আপনারা শুনেন, ইয়েতে জি ম্যাডাম। ওই আপনারা যারা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে চান তারা জি ম্যাডাম। কালকের ব্যাচটা, কালকে যে গ্রুপ 4 এর ক্লাস আছে এটাতে আসতে পারেন কষ্ট করে। ওরা কখন থেকে ম্যাডাম ক্লাসটা? আপনাদের সময়। কারণ এদিকে একটা আমার স্টুডেন্ট আছে, ও অনেক ভালো পারে, মানে আপওয়ার্কের অ্যাকাউন্টে কিভাবে অ্যাপ্রুভ করতে হয় ও এগুলো বুঝে। অলরেডি ও আচ্ছা আচ্ছা। অনেকগুলো অ্যাকাউন্ট খুলছে, আমাদেরকে সাহায্য করছে। তো আপনারা যদি কেউ আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা ক্লাসে আসতে পারেন আগামীকালকের। আচ্ছা ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম কবির, কি খবর? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি কবির। ও, তো আমি মনে করি আপনারা আসেন, আসলে অ্যাকাউন্টটা খুলে রাখলেন অন্তত অ্যাপ্রুভ হয়ে গেল, কারণ অ্যাপ্রুভ করে না তো। পরে যখন ম্যাম হ্যাঁ ম্যাম কালকে কন্টেস্ট হোল্ডারকে আমি মেল দেওয়ার পরে ক্লাসের পরে উনি রিপ্লাই দিছিলেন, হ্যাঁ মানে ফার্স্ট দিকে রেগে গেছিলেন কেন এটা আরেকজনে কেন ইউজ করছে, এখন আমি নিব না, ওরকম তো ওরকম বলছে। হ্যাঁ পরে দিয়ে বলছে আচ্ছা আমি freelancer.com এর সাথে করি, হুম ওরা কোনো অ্যাকশন না নেওয়ার জন্য তুমি ওটা সাবমিট করলে দেখি ওরা কি বলে। হুম আর পেমেন্টও যতটুকু আছে ততটুকুই আমি তোমাকে করে দিব। আমি বলতেছি আমার পেমেন্টে কোনো চিন্তা নেই, যাতে আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা না হয়। হুম আপনি বলতেন এটা তোমারে বলছি। আপনি বলতেন তোমার ফাইল আমি ইমেলে দিয়ে দিই, ঠিক আছে? আর বলছি তো ম্যাম ওটা, তাহলে ওর তো অ্যাকাউন্টে ওইদিকে কিছু করতে হয় না। বলছি আমি এটা। এখন মেল পাঠাইছে যে আবার কোনো নিউজ আছে কিনা, তো আমি বলছি freelancer.com থেকে তো আমাকে তো আর কিছু বলে নাই, এখন তুমি বলো কি তোমাকে মেইলে দিয়ে দিব কিনা। পরে ও এখনো রিপ্লাই করেনি। মহিলা নাকি ছেলে? মহিলা। এই জন্য ভয় পাইতেছে না কেন? ওনাকে নাকি কে মেসেজ করছে যে আমি ওই নেট থেকে ফাইল ইউজ করছি, তো আমি বললাম যে এগুলো তো সবাই করে, তোমার এত কথা কন্টেস্ট কও কেন? দেখো। অত কথা বলেন কেন? আপনি বলেন এইসব ভুয়া কথা। ওকে সার্চ দিয়ে এসব বের করতে পারবে, ও সার্চ দিয়ে বের করতে পারে, এসব বুঝবে বোকা। আমি বলি নাই তো ম্যাম, ওকে নাকি বলছে। না, আপনি বলবেন কে এসব নাকি ভুয়া কথা, এসব ভুয়া কথা বলবেন। এইসব সব ফ্রড কথা, আমার কাছে তো ওইন করেছো এই জন্য ওরা এইসব করে। যাবো আপনার বিপদে আছে। পরে এইসব কথা বললে পরে ও কি বলে? ও এটা বলছে আর কি, বলতেছে আচ্ছা আমি এটা করবো, আজকে জানাবে বলছে। তো এখন মেল দিছে কোনো নিউজ আসছে কিনা, আছে কিনা। বললাম যে আমার তো তুমি তোমার ম্যাডামের আনসার। ডাক পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ওয়ার্নিং মেল চলে আসছে ম্যাডাম। না না, আমার না, এটা আশিসের।
কলিং বেল মনে হয় আশিসের। আমাদের বাসায় মা আর আমি সব গেছে গা গ্রামের বাড়িতে, তো মা শুয়ে পড়ে তাড়াতাড়ি, তার জন্য একটু বেজাল হয়ে গেছে কয়েকদিন। এখন তাহলে লাস্ট কোনো আপডেট নাই, এটা এতটুকুই আপডেট। জি ওকে মেসেজ এখন দিছে কি, ও এখন পাঠাইছে, তো ওটার কোনো রিপ্লাই আসেনি এখনো। দেশের বাইরে ওরা অনেক ভালো বুঝছেন, কিন্তু উল্টা পাল্টা দেখলে ওদের আবার নৈতিক ভাবে অনেক 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 স্ট্রং, ঠিক আছে, এই জন্য ওদের সাথে আসলে উল্টা পাল্টা করা ঠিক না। আমি তো গায়ে উল্টা পাল্টা কিছু বলি নাই। না আপনি ঠিকই আছেন, আপনার সমস্যা নাই, আপনি তো অতিরিক্ত ঠিক। ওর সমস্যা কি, ও যদি মেইন ইয়ে পায় যায়, লোগোটা পাওয়া যায়, ঠিক আছে, তো ও পরে ওইদিকে আরেকটা ইয়ে করলে ওর সমস্যা হয়, আমি তো এটা বুঝলাম না। জানি না। পাগল। প্র্যাকটিস করেন প্রচুর, জবাব প্র্যাকটিস করে একটা টার্গেট নেন যে এইগুলোর মধ্যে প্র্যাকটিস শেষ করব আমার, তারপরে আমি আপনাদের কিন্তু সব থেকে আপনারা অবশ্যই 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 অতি অবশ্যই স্টক মার্কেটে যাবেন, এইসব নিয়ত পড়ে থাকলে হবে না। ইনশাআল্লাহ ম্যাম। এটা হচ্ছে আমার স্টুডেন্টের, আমি এটা চাই ভবিষ্যতে ওটা ওইটাও হবে। এই যে কন্টেস্ট করবে এরকম কোনো ভবিষ্যৎ আমি চাই না। কন্টেস্ট করতে শুধুমাত্র এই যে কনফিডেন্স বাড়বে, হ্যাঁ আমি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারতেছি, কথা বলতে পারতেছি, তারপর হচ্ছে ডিজাইনের কোয়ালিটি বাড়বে, এইগুলা আর কিছুর জন্য না। কিন্তু আমার মেইন টার্গেট আপনারা অবশ্যই অবশ্যই স্টক মার্কেট। সারা জীবন কাজ করা যায় না। ম্যাম হ্যাঁ আপনার ফোনের যে গ্যালারিটা ওটা কি স্মার্ট গ্যালারি? এটা কেমন গ্যালারি? এখন স্মার্টফোন গুলোর গ্যালারি হয় না, প্রথমে ফুল স্ক্রিনটা যখন কোনো ছবি দেখায় সাদা থাকে, বাট স্ক্রিনে ক্লিক করলে পুরোটা দেখানোর জন্য ব্ল্যাক হয়ে যায় ব্যাকগ্রাউন্ডটা। কেন এরকম কিছু খেয়াল করে নিত, আমার তো তাহলে আনস্মার্ট রে। ফোন আপনার সাথে আছে, কেমনে আনস্মার্ট? মালিক এত স্মার্ট, ফোন কেমনে আনস্মার্ট হয়? মালিক স্মার্ট, আপনি বুঝলেন কিভাবে? এখন ট্রিট খাই নাই তো, তাহলে মালিক তো স্মার্টই ম্যাম। দোয়া করেন ট্রিট খাইতে পারবেন ইনশাআল্লাহ ম্যাম। হুম আপনাকে যে ইয়েটা দিছিলাম না, এই যে চোখগুলোর লেন্স, ওটা ম্যাম আমি করছিলাম ট্রান্সপারেন্ট, পরে দিছি আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ। ট্রান্সপারেন্টটা যখন আমার ফোন বা আমার ফ্রেন্ড সার্কেল যে ফোনগুলো আছে ওদেরটা এরকম, তো চোখের উপর ক্লিক করলে পুরোটা জায়গা জাস্ট লেন্স গুলো থাকে যায়। তাই নাকি? জি ম্যাম, আর কিচ্ছু থাকে না, জাস্ট লেন্স এটা থাকে, পুরো ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে কে তাকায় আছে। এখন ওরা আমার জিজ্ঞেস করতেছে এটা কত করি, ওরা ভাবছে আমি লেন্সের ব্যবসা শুরু করছি, আমরা বলে কত করি। পরে আপনি কি বললেন? বলছি বানায় আনায় দেয়া যাবে, বেশি না, এই তো 10-12 পড়বে। 10-12 কি, আমি যে 1000-এর মধ্যে পড়বে আর কি। তুই পাগল হয়ে গেছো? বলো তো। বুঝলাম না, করলাম ডিজাইন কাকে আমার কিন্তু ব্যবসায় বানাই দিছে জায়গা। আমারটা আনস্মার্টই, আমারটা সাদার মধ্যে আছে রে। ম্যাম আপনাকে তো আমি সাদা ব্যাকগ্রাউন্ড সহ দিচ্ছি, আমি তো আপনাকে ইয়াটা দিতে পারিনি, আমি আপনাকে এখানে দিচ্ছি, দাঁড়ান। সুন্দর হয়েছে তোরটা অনেক।
এই আপনারা কেউ ইউটিউব চ্যানেল চালান না? মানুষ কত ইউটিউব দিয়ে কত কিছু করে। ম্যাম দিছি দেখেন। গুগল ড্রাইভে? জি ম্যাম। না, আমার তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ দেখা যায়। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড শো করতেছে। তার মানে দেখছেন কত আনস্মার্ট আমি। আমার কম্পিউটার সহ আনস্মার্ট। এখন আর কত কিছু। আপনার লিঙ্ক যে চেঞ্জ হয়েছে কই পাইছেন কবির? জি ম্যাম। আপনার লিঙ্ক যে চেঞ্জ হয়েছে কই পাইছেন? আপনি ইয়াতে দিয়েছেন, এই যে গ্রুপে দিয়েছেন। ফেসবুকে নাকি ইয়েতে? ফেসবুক গ্রুপ যেটা আছে ওটাতে দিয়েছেন, পরে হোয়াটসঅ্যাপ চেকলে ওটা আছে। আমি তো টেনশন করি আবার পাম কি না, এই জন্য কত জায়গায় যে নোটিশ দিই আপনাদের থ্রি পোলা পয়েন্ট আমি। আমিও মানে একটু বেগ হয়ে গেছি, কি ব্যাপার, এরকম তো কখনো হয় নাই। আমি আর আমার জুম এটাতে আপগ্রেড আসছে কিনা দেখার চেষ্টা করতেছি। আগে পুরনটাতে গেছিলেন? হ্যাঁ ম্যাম, আমি পুরানটা দিয়ে ইয়া করছি। সো ওটা দেখাচ্ছে যে মিটিং এটা যে ইয়া করছে সে অন্য একটা মিটিং এ আছে এখন। ওই যে কেমনে সম্ভব, এটা তো সম্ভব না। এই জন্য আমি কত জায়গায় যে নোটিশ দিছি, গ্রুপ 4-এ দিছি, আপনাদের হোয়াটসঅ্যাপে দিছি, ফেসবুকে দিছি, আপনাদের কয়েকজনকে যারা সামনে ছিল পার্সোনালি দিছি, তবুও যেন ভুল না হয়। এখন শুধু ম্যাডাম মানে টিভিতে নিউজ দেওয়া বাকি ছিল। হ্যাঁ জি, আপনারা আমার যে জ্বালানি জ্বালাইলেন। জোশ তো না ম্যাডাম। মোটেও না। 13-14 বেচা তো এত পোলা পায় না, ওরা কেউ ডিস্টার্ব করে না, ডিস্টার্ব আপনারা করলেন শুধু। আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি, দেখেন আমার গ্যালারিতে কিভাবে আসে। আসছে, এখন আসছে। এখন মানে ধরেন তো, এখন তো আপনার ব্যাকগ্রাউন্ড নাই, ট্রান্সপারেন্ট। এখন কালো হয়ে গেছে আর চোখগুলো দেখা যাচ্ছে, কিন্তু চোখ তো এখন সুন্দর নাই, আগেরটা সুন্দর। যেমন সাদাটাতে যেরকম সুন্দর, এই যে জি এটা ম্যাম। সাদাটা, আর ব্ল্যাকটা হচ্ছে, ব্ল্যাকটাতে সুন্দর লাগতেছে না। একটা তো ইয়াটা বের হয়ে গেছে না ম্যাম। হ্যাঁ, কবির কি এখন পড়াশোনা একটু রিল্যাক্স নাকি? ম্যাম কিসের রিল্যাক্স, আজকেও 2টা ক্লাস হয়েছে ইয়াতে। একটা স্যারে বেড়াইতে গেছে, এজন্য স্যার করায় নাই, এটা শুক্রবার করাবে। মানে বেড়াইতে যাবে উনি, ছুটির দিন মাইর যাবে আমার। তাও বলতে হবে স্যার না স্যার ঠিক আছে স্যার, অসুবিধা নেই স্যার, যান স্যার, অসুবিধা নেই। মোহাম্মদ শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনি কি এই ব্যাচের? হ্যাঁ, এই ব্যাচের। কখনো কোনোদিন আসছেন ক্লাসে? হ্যাঁ, আমি প্রথমে যে কোর্সটা হয়েছিল ওখানে আমি মানে অ্যাক্টিভ ছিলাম অনেক। এরপরে আমি একটা জবে ঢুকে যাই, এর হ্যাঁ, জন্য আমি সেকেন্ড যে পার্টটা ওইটা আমি এতটা আসতে পারিনি। সেকেন্ড পার্ট বলতে? সেকেন্ড পার্ট বলতে মানে দ্বিতীয়বার যে আমাদেরকে একটা মানে কি বলে, আমি এইটার কথা বলতেছি আপনি। আচ্ছা মানে আচ্ছা। দ্বিতীয়বার যে কোর্সটা শুরু হয় আবার নতুন করে সবাই মানে 2টা গ্রুপ একসাথে মনে হয় আর কি, একত্র করে। তো আচ্ছা,
আমি জয়েন করা হয়নি আমার। মানে অপারগতার কারণটা কি ছিল? জব? হ্যাঁ হ্যাঁ, জব বলতে আমি গ্রাফিক্স রিলেটেড, মানে প্রেসে, মানে আন্দরকিল্লাতে, ওখানে 2 মাস আমি জব করি। এরপরে দূর হওয়াতে আমি ছেড়ে দিই আর কি। তো আর কি আমি আজকে হঠাৎ করে আর কি আবার জয়েন করলাম আর কি। আপনার হঠাৎ করে লিঙ্কটা কই পাইলেন? লিঙ্কটা হোয়াটসঅ্যাপ থেকে, আমি হোয়াটসঅ্যাপে অ্যাড ছিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে তো আপনি সঠিক জায়গায় এসে। আরে কি রে, আজকে তো দেখা যায় হোয়াটসঅ্যাপে পাগল করে দিব। আচ্ছা ভালো, তো খুবই ভালো। এটাই তো আমি চাই, আপনারা সবাই ক্লাসে আসেন, সবাই মিলে কাজ করি, কিন্তু আপনারা তো কি করলেন না করলেন ভাই, হারাই গেলেন কিভাবে, কি কিছুই বুঝলাম না। আর আপনার যে হ্যাঁ, প্রথম যে ক্লাস, ওই মেন্টর কে ছিলেন? মেন্টর আমিরুল ভাই। আপনাদের কোর্স শেষ হয়েছিল? হ্যাঁ, আমাদের কোর্স কমপ্লিট হয়ে গেছিল, আমি পুরো কোর্স কমপ্লিট করছি, এরপরে আমি হারিয়ে যাই এক কথায়। এখন কি আপনি ফ্রি নাকি এখনো জব টব হ্যাঁ, আছে? না এখন আমি ফ্রি, আমি এখনো মানে গ্রাফিক্স নিয়ে কাজ করতেছি, মোটামুটি যতটা আপডেট করা যায় নিজেকে। এখন ভাই তো মনে হয় আমাদের সাথে করছে। আপনার কত, ব্যাচ নাম্বার কত? জিডি 008 1008 1008, সরি ভুলে গেছি ব্যাচ নাম্বারটা। কতদিন আগে শেষ হয়েছে? হবে কত, 2 মাস, 2-3 মাস হবে তো। আচ্ছা, আপনার পোর্টফোলিও আছে? আমার পোর্টফোলিও আছে হয়তো, বিয়ান্সে আমার পোর্টফোলিও আছে। একটু লিংকটা দেন তো, একটু দেখি কি অবস্থা আপনার। দেখি, আমি লগ ইন করে দেখি আমি। আচ্ছা ঠিক আছে। ম্যাম দেখবেন আমাকে চিনবে যে। হ্যাঁ দেখেন আমাকে চিনে কেমনে। আচ্ছা। শরীফুল ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই বলো। ভাই ত্রিপলি। হ্যাঁ হ্যাঁ চিনছি, ত্রিপলি ভাই। দেখছেন ম্যাডাম, দেখছেন দেখছেন এবার। আমরা ওনার নাম সবাই তো, একই গ্রুপের। আরে ওনার এত সুন্দর একটা নাম শাহজাহান, আর আপনারা ত্রিপলি বলেন, ব্যাপারটা তো বুঝলাম না। ম্যাম পুরা নাম খাই বলছে মানুষ, বুঝছেন? আপু এই ট্যাগটা আপু মানে দিছে হলো আমিরুল ভাই, মানে ওনার মাধ্যমে আমরা সবাই ওকে ট্রিপলি নামে চিনি আর কি, ট্রিপলি এক নামে চিনে যায় আর কি। না এই পুরা জীবন আমার বাপ মায়ের নামটা আমরা কি এত কষ্ট করলো। হ্যাঁ, আমিরুল ভাই একটা নাম দিল, যাক। ওর নামটা তো অনেক সুন্দর, কবির, তারপর হচ্ছে শাহজাহান, চিনি যাবে। দুইটা নামই তো সুন্দর। ওর দুইটা নাম আছে, দুইটা নামই সুন্দর। আরেকটা হয়ে গেছে, ভালো হইলো না? না ওইটা কেমনে বলবো, ওটা তো আকিকে দিতে হবে। আপনারা তাহলে আকিকে দেন, তাহলে রাখা যাবে। ম্যাডাম আপনি তো আরো সিরিয়াস। না ওরা দেখ না, আকিকাটা সিরিয়াস হলে কি হবে? আকিকা দেওয়ার দায়িত্ব তো মা বাবার। এখন মা বাবা যেটা দিছে ওইটা তো আপনারা ইয়ে করতেছেন না, তাহলে তো আপনারা এখন তো যেহেতু আপনারা দায়িত্ব নিছেন, তাহলে দায়িত্ব সম্পূর্ণ করেন। এখন ওর মতামত কি সেটা জানতে হবে তো, ও কি নাম চেঞ্জ করতে চায় কিনা। না ও নাম চেঞ্জ করতে চায় না, ও যেটা আছে এটাতে। কি পাগল নাকি, কি কয়? আমি ত্রিপলি রাখবো কেন? এখন কি করা, ট্রিপলি হয়ে গেছে। নামটা কিভাবে ফুটছে বুঝছেন? আপনারা জাস্ট বলছি ত্রিপলি, বুঝে গেছেন আমি কে। এই তো কি সিরিয়াস পাবলিক আমি, দেখছেন? হ্যাঁ, সব জায়গায় সিরিয়াসলি, মানে আপনি ব্যাচ ভুলে গেছেন অসুবিধা নেই, বাট আমার নাম মনে রাখছেন। না, অনেকের সাথে আমার কন্টাক্ট আছে, যেমন মুস্তাফিজ, ওদের সাথে কন্টাক্ট আছে। তারপর আরো আছে। ম্যাম এটা কিন্তু আমার পুরো নাম না। আচ্ছা কবির, আপনাদের বেচে এই কি এই যে $100 কতজন করছে? কে জানে, আমি এত হিংসাও করি না, আমি কারোর খোঁজ খবর রাখি না। এতে তো বোঝা যাইতেছে বড় হিংসা আছে যে আপনার। ম্যাডাম এত খোঁজ খবর রাখি, টাইমটা কোথায়? এই যে শরীফুল, আপনাদের বেচে $100 কে কে করছে? $100 আমার জানা মতে হয়তো কেউ করতে পারেনি এখনো। কবির এটা মিস করে ফেললেন তাহলে সুযোগটা, আমার মনে হয়। এই যে $100 যে ইয়েটা আপনাদের যেহেতু ব্যাচে কেউ করতে পারে নাই, আমার মনে হয় এই 1.5 মাসে একটা কিছু করা উচিত ছিল আপনার। এই যে দেখেন আরাফাতের নাম দিয়ে দিল না ওই দিনের, কিন্তু ওই দিনকে ও কিন্তু সাবমিট করছে ওদের ব্যাচ থেকে ল্যাপটপের জন্য, ওর নাম দিছে। ঠিক আছে, এটা একটা সম্মান। ঠিক আছে, আমার মনে হয় এই ব্যাপারগুলো আমাদের একটু সিরিয়াস হওয়া উচিত। আপু আমাদের কোর্স মানে এটা আর কয়দিন আছে? এটা ঠিক কনফার্ম না, তবে খুব বেশি দিন নাই, অলরেডি আমরা অনেক সময় পার করে দিছি। আর
ব্যাপার হচ্ছে মেন্টরিং গ্রুপে আপনারা খুব হ্যাঁ। বেশি অ্যাক্টিভ না, যার জন্য অথরিটি খুব বেশি স্যাটিসফাইড না। মনে হয় খুব অল্প দিনের মধ্যেই আপনারা এই ব্যাচ মনে হয় কমপ্লিট শেষ করে দিবে আর কি। মানে শেষ হয়ে যাবে না অল্প দিনের হুম ভিতরে? হুম, কারণ আপনাদের এখন তো আমাদের পার্টিসিপেশন ছিল না, সমস্যা না তো না এই না জায়গায়। ওদের তো দোষ নেই, আপনারা যদি ঠিকভাবে আস- আসতেন, ক্লাস করতেন, তাহলে কিন্তু আস- আসলে কি আপু হয়েছে কি, মানে সবাই প্রথম ধাপটা করার পর মনে করছে কি যে আমাদের কোর্স হয়তো হয়ে গেছে, মানে আমরা একদম পুরোপুরি এক্সপার্ট হয়ে গেছি, আমাদের আর কোর্সের দরকার নেই। কিন্তু আমাদের যে আরো অনেক কিছু শেখার বাকি আছে ওইটা আর কি হয়তো অনেকের মাইন্ডে নাই। এমনকি আমিও চলে গেছি, মানে অনলাইনে আমি সময় না দেওয়ার কারণে আমি ভাবতেছিলাম যে অফলাইনে হুম আমি একটা এক্সপিরিয়েন্স নিব। তো আমি 2 মাস মোটামুটি মানে প্রিন্টিং লাইনে যত ডিজাইন আছে, হুম এই বিজনেস কার্ড থেকে শুরু করে আপনার আপনার পোস্টার, তারপর ব্যানার, তারপর আরো অনেক কিছু আছে, লিফলেট, এই এই মানে প্রিন্ট ডিজাইনের ভিতরে ছিলাম। আর মানে কিভাবে কি করতে হয় এইসব নিয়ে একটু আইডিয়া নিলাম আর কি। তারপরে মানে এখনো তাও দেখতেছি যে আরো অনেক কিছু শেখার আছে, আর অনলাইনে অনেক সুযোগ আছে, এখন সেটা তো আমরা কাজে লাগাইতে পারতেছি না এখন। এখন আপনাকে কি আমি করব? আপনাকে আমি একটা লিংক দিচ্ছি হোয়াটসঅ্যাপে, আপনাকে চ্যাট বক্সে, এই লিংকটা একটু ঘুরে আসেন। আচ্ছা, দেন। এটা ঘুরে আসেন তো, ডিজাইন গুলো দেখেন তো কেমন লাগে। আচ্ছা, ঘুরে আসেন। এই অর্ণব 37 কি 371984 বেলা বস শুনতে পাচ্ছেন কি? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই তো আপু ভালো ভালো আছেন? হ্যাঁ অনেক ভালো আছি। আপনি কি এই ব্যাচের? হ্যাঁ এই ব্যাচের, কিন্তু আমি আম, মানে অনেকদিন পরে জয়েন করছি। অনেকদিন পরে বলতে? অনেকদিন পরে বলতে এই ব্যাচটা যখন ফার্স্ট শুরু হয়েছিল, ফার্স্ট ক্লাসটা জয়েন করছিলাম। এরপরে আর আসতে পারি নাই। না এরপরে আর আসতে পারিনি। বিশেষ কারণ কি আছে যে? আমার বোনের বিয়ে ছিল, মানে বিয়ে কি? আমার একমাত্র বোনের। একমাত্র বোনের কি 1.5 মাস ধরে বিয়ে করছে? বুঝেনি তো আপু, মানে বিয়ের সব কাজ থাকে, আর আমি একমাত্র ভাই, আর কি বলবো, সব দিক আপনারা সামলাতে হয়েছে আর কি। আপনারা ভাই বোন দুইজন, তাহলে তো একমাত্রই তো হবেন, দুইজন দুইজনের তো কিছু করার নাই। জি আপু। আপনারা যদি ভাই বোন কম হইতো আমাদের নিয়ে যাইতেন, তাহলে তো দুই মাত্র বলা যেত। এখন আপনার কি অবস্থা কাজের, এটা বলেন তো। আম, আপু কাজ, ওরকম কোনো কাজ করা হয় নাই এমনিতে। আমি তো ওইদিন বলছিলাম যে ডিজিটাল মার্কেটিংটা করতেছিলাম আর কি, ওইটার গিগ পাবলিশ করা হয়েছে। ও, আমার পোর্টফোলিওটা দিলাম। হুম, ডিজিটাল মার্কেটিং, আপনি ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট? মানে রিসেন্টলি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছে একটা এলডিপি তেই। একসাথে দুইটা কোর্স করা যায় মানে? অ্যাপ্লাই করছিলাম, দেখলাম যে মানে পেয়ে গেছি, হয়ে গেছে? তো করলাম আর কি। আচ্ছা, আমি ট্রাই করছিলাম, হয় নাই আর কি। আর আমি ট্রাই করতেই আছি, এখনো হচ্ছে না। আর কইরা লাভ নাই, এখন আর এলইডি নাই। এখন কি নাম চেঞ্জ করছে? না না, আর হবে না। আর আগে এই বছরে মনে হয় শেষের দিকে হইতে পারে। মারহাবা। ম্যাম আপনি কি লাস্ট ক্লাসে কোনো এসডব্লিউ দেন নাই? এসডব্লিউ একটা দিছি তো রে কবির, একটা দিলাম না আপনার? ওই ওইটা একটা ভিডিও দিছিলেন যে সে ওই যে রেড করতেছে ওইটা। একটা জানি কি দিছিলাম, একটা।
আমি ওটা ডাউনলোড করার সময় ওটার মানে সাইজ দেখে আমি বলছি কি রে ম্যাডাম একসাথে কয়টা এসডব্লিউ দিছে এত বড় কেন ফাইল এটা। আর ঢুকে পুরোটা দেখলাম যে ওরা ফটোশপের কাজ করছে, ও এটা রেট করতেছে। শরীফুল, বিজনেস কার্ডের মধ্যে যেই বড় আইকন দিছেন, মানুষ তো আইকন দেখে ভয় পাইবো রে। ম্যাম এগুলো আগে করছিলাম আর কি, মানে শুনেন, আরো আপডেট করতে হবে আর কি। পোর্টফোলিওতে হ্যাঁ সর্বনিম্ন আপনি 10টা ডিজাইন রাখেন, এটা সমস্যা না। কিন্তু এরকম 10টা থাকবে, 10টা দেখে মানুষজন বলে না এটা একটা ডিজাইনার, যে এটা জি বইরে ফেললাম, এটাতে কোনো হ্যাঁ যায় আসে না। না না এটা ইয়ে না, ঠিক ডাস্টবিন না। না না আমিও আর কি আরো বেশি দিতে পারতাম কিন্তু দেইনি, কারণ এত বাজে ডিজাইন দিলে তো না, ডিজাইনের মানে বাজার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সময়ের। আপনি কতটুকু সময় দিয়েছেন যার জন্য আপনার ডিজাইন এতটুকু আসছে। জি বাজের ব্যাপার না, বাজে বলার তো কোনো মানে হয় না এই জায়গায়, ঠিক আছে? না না বাজে বলা যাবে না। না না না, ঠিক আছে আপু। আপনি যত সময় দিবেন আপনি তত ভালো করবেন, তত আপনার হুম, ইমপ্রুভমেন্ট আসবে। এই বাজে বলার কোনো মানেই হয় না এদিকে আসলে। না না এখন আপু আমার করণীয় কি এখন আগামীতে? আপনার করণীয় হচ্ছে প্রতিদিন ক্লাসে আসেন যদি পারেন। তারপর আমি চেষ্টা করব অবশ্যই, আমি নতুন করে কোথাও যাচ্ছি না, আপাতত কোর্সটা আমি শেষ করি এই দেখেন, যাওয়ার। আপনাদের ব্যাচে কিছু দেখানোর মতো আমার নাই। আমার প্রাণের গ্রুপ দেখেন 3 আর 4, 13 আর 14 ব্যাচ। আরো কয়েকটা স্টুডেন্ট আছে অন্য ব্যাচের। এটা দেখাইলে আমার শান্তি লাগে ওদেরকে। তারা কত সালের? আরে নভেম্বরের 14তে ওদের ক্লাস শেষ আচ্ছা, হয়েছে, নভেম্বর তাহলে তো বেশি দিন 14তে, হয় নাই, ঠিক বেশি আছে? দিন হয় নাই। হ্যাঁ, ওদের এখন অনেকেরই ইনকাম প্রায় $300, ইভেন অনেকেরই হাতে খড়ি হচ্ছে এলইডিবি তে। কারণ কি জানেন, মানে ওরা একটু কম বুঝে, এই জন্য। আমরা যারা বেশি বুঝি ওদের দলে না ওরা। হ্যাঁ আমরা তো বেশি বুঝে কিছু করতে পারলাম না। না, ওরা কম বোঝার দলে, যার জন্য ওদের সমস্যা হয়নি, না, ওরা আগায় যাচ্ছে। এটা হচ্ছে এই ওদের ধরেন আমি ক্লাসে এসে আমি যেমন ধরেন আপনি, হ্যাঁ, আপনার যে হ্যাঁ ডিজাইন আমি দেখলাম, আমার মনে হয়েছে হ্যাঁ আপনার অবশ্যই অবশ্যই আরো প্র্যাকটিস করা উচিত, ঠিক আছে? জি ঠিক এই জি কারণেই আপু। আমি আমার যে ব্যাচগুলা আমাকে মেন্টরিং যে গ্রুপগুলা দিছে, আমি আমি অনেক ভাবছি আমার কি করা উচিত। আমার কি নতুন সফটওয়্যারে যাওয়া উচিত, যে সময় নষ্ট করার জন্য, যে হ্যাঁ স্টুডেন্টরা আসলো হই হুল্লোড় করতেছে, নতুন নতুন কিছু শিখতেছে, নাকি আমার একটা জিনিসই ভিত্তি মজবুত করা উচিত? আমি অনেক ভাবছি। যেদিনকে আমাকে এটাতে মনোনীত করা হয়েছে সেদিন থেকেই ভাবছি না আমার স্টুডেন্টের জন্য কি ভালো হবে। আমি আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার স্টুডেন্টদেরকে ক্লাসে আসার পরে আমি বিভিন্ন প্র্যাকটিস, যেমন ধরেন আমি কন্টেস্ট করাই, কন্টেস্ট করা বাধ্যতামূলক, ওদেরকে এই স্ক্রিনশট গুলো দিতে হয়, স্ক্রিনশট মাই এন্ট্রিজের, ওরা মাই এন্ট্রিজ গুলো দেয়, ক্লাসে কন্টেস্ট করে। ইভেন ওরা সময় থাকলে ক্লাসের বাইরেও কন্টেস্ট করে। আর আমি কি করতেছি, আমি তো জানি আমার স্টুডেন্ট কি কি আচ্ছা পারে, আমি কি পড়াইছি এগুলো আমি জানি। তো আমি কি করি, আমি ওদেরকে আমার ইয়ে অনুযায়ী আমি ওদেরকে হোমওয়ার্ক দিই, ইউটিউবের টিউটোরিয়াল গুলো দিই ওদেরকে শেখার জন্য। তো এইগুলাই ওরা করতেছে। তো আমার মনে হয় ইভেন আমি আমাদের স্টুডেন্টদের কাছ থেকে রিভিউ চাইছি যে আপনাদের কাছে আমার প্রসিডিউরটা কেমন লাগছে। ওরা বলছে হ্যাঁ ওরা আগাইতে পারতেছে। ইভেন এই কয়েকদিনে এই যে দেখেন ওদের হোমওয়ার্কের তালিকা দেখেন, ওদের ডিজাইন দেখেন, ঠিক আছে? জি আপু, আমাদের তো হোমওয়ার্ক তো ওই দিনই শেষ হয়ে গেছে যেদিন আমরা কোর্স মানে প্রথম ধাপটা শেষ করছি, এরপরে হয়তো আমরা না, এতটা আর কি মানে অ্যাক্টিভ ছিলাম না অনেকে। ইভেন আমাদের এখন কি দেখা যাক। বলবো, আমরা অন্তত সর্বোচ্চ 3 দিন কাটাইতে পারি, 4th দিনের মধ্যেই আমরা একটা কন্টেস্টের মুখ দেখতে পারি উইনার হয়েছে, ঠিক আছে? 4th দিন, বেশি দিন যাইতে হয় না। তো সর্বোচ্চ 3 দিন আমি কাটাইতে পারি যে কন্টেস্ট উইন হয় নাই আমাদের এই ব্যাচ থেকে, মানে বেশি দিন আপনি আমাকে কাটাইতে পেয়ে হয় না। যান, মানে হ্যাঁ একজন পেয়ে যাই, পেয়ে একটা না একটা কন্টেস্ট উইন আচ্ছা, করেই ফেললে। তাহলে তো আপনি অনেক লাকি। হ্যাঁ আমি অনেক লাকি, মানে আমার এরকম স্টুডেন্ট পাওয়ার জন্য আমি তাহলে তো প্রতিদিন আপনি অনেক লাকি টিচার। হ্যাঁ হ্যাঁ অনেক লাকি, অনেক লাকি, অনেক লাকি, অসাধারণ লাকি। আমি সত্যি কৃতজ্ঞ উপরওয়ালার কাছে আমার, যে ওরা এত আপনি ভালো কিছু যেমন করতেছে। স্টুডেন্টদের সময় দেন, ওরাও না আপনাকে সময় এরকম এরকম না, সময় ও সময় ওরা আসলে ওরা কাজটা ভালোবাসে, এটা হচ্ছে বড় ব্যাপার। ইভেন আমাকে টুকটাক
ভালোবাসে তো এই জন্য কথা ফেলতে পারে না, মানে সময় না থাকলেও করতে হয় এই আর কি। এই যে দেখেন, এই যে এই ছেলেটা, জি আপু। এই ছেলেটা এই প্রজেক্ট করতেছে, প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন freelancer.com-এ, ওরা সবাই freelancer.com, একজন শুধু আমাদের একজন আছে, দুইজন আছে শুধু ইয়েতে ফাইবারে কাজ করতে পারতেছে, ভালো একটা করতে পারছে, কিন্তু আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট freelancer.com-এ। ইভেন আরেকটা ছেলেকে আপনাকে দেখাই আমি, আগামী কয়েকদিন পরে আমি এটা বলতে পারবো যে আমার ব্যাচে সবাই একটা না একটা ডলার ইনকাম করছে, সবাই, আমি এইভাবে বলতে পারবো। এটাকে আমার একটু সময় লাগবে, বেশি না। এই দেখেন এই ছেলেটা এমডি আজিজ, ওর দেখেন ও কি করছে, এই যে কন্টেস্ট করতে করতে একটা কন্টেস্ট হোল্ডারের সাথে পরিচয় হইতে হইতে এখন যে কোনো প্রজেক্ট আইসা ওরে দেয়, তাহলে মোটামুটি ওর একটা ক্লায়েন্ট পার্মানেন্ট হইলো, ঠিক আছে। তারপর ধরেন এই যে freelancer.com এ আপু এটা? freelancer.com, জি জি freelancer.com। তারপর ধরেন আপনি জানেন আমাদের ডেফোডিল ইউনিভার্সিটি চিনেন না ঢাকায়? হ্যাঁ, নাম শুনছিলাম। আচ্ছা, ঢাকা। এই আপুটা freelancer.com-এ কন্টেস্ট করে একটা কন্টেস্ট হোল্ডারের সাথে ভালো পরিচয় হয়েছে, ইভেন তার সাথে জুমে মিটিং হয়, এভাবে তার সাথে বিভিন্ন কাজ করে ওর কোম্পানিতে ওরা জব দিছে, আচ্ছা। freelancer.com-এ কাজ করে, ঠিক আছে। আর এদিকে এমন মানে খুব কম মানুষই আছে যাদের দেখাইতে পারবো যে ওরা কন্টেস্ট উইন করে নাই, ঠিক আছে। তো আমি আসলে, আর আপনাকে যে লিংকটা দিছি, লিংকটা দেখছেন ডিজাইনগুলা? লিংকটা হোয়াটসঅ্যাপে দিছেন না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিলাম আপনাকে, চেক করে দেখেন ডিজাইনগুলো কেমন লাগে। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ নাম্বার পাইছি, নাম্বার আমাকে দিছে একজনে। ভেরি গুড। ওই মোহাম্মদপুর অফিসের নাম্বার, টেলিফোন নাম্বারটা পাইছি। হ্যাঁ আপু, রাতে কল দিছি, মনে হয় লিংক অফিস হয়তো আসে নাই নাকি? ডে নাইট অফিস না, ডে অফিস মনে হয়, এইজন্য। আপনি মনে হয় খেয়াল করতে পারেন, আমি আবার দিচ্ছি আপনাকে। আপনি ওই চ্যাট বক্সে খেয়াল করেন, আমার হয়তো নেটে একটু সমস্যা। চ্যাট বক্সে খেয়াল করেন, চ্যাট বক্সে দিচ্ছি, চ্যাট বক্স। হ্যাঁ, চ্যাট বক্সে আসছে। রবিউল আলম না? আসলে আমার স্টুডেন্ট গুলো নিয়ে আমি আসলে কত জায়গায় যে আলাপ করি বলার মতো না। ইভেন আপনাদের ব্যাচে ভালো ভালো জায়গায় জব করে দুই একজন আছে, মানে গ্রুপ 4-এ আমি ওদের অ্যাড করাইছি শুধুমাত্র ওদের পারফরমেন্স দেখানোর জন্য। ওরা বাংলাদেশের বিভিন্ন বড় বড় জায়গায় আছে, আমাকে ওরা খুব অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ ভালো কাজ হয়েছে একটা। অনেক অল্প সময়ে মানে ওরা এতটা সাকসেস হয়ে গেছে, আর আমরা এখনো বসে আছি আর কি। এটা অনেক কিছু শেখার মতো। আপনাদের ব্যাচ অনেকদিন আগে শেষ হয়েছে না? হ্যাঁ, আমাদের ব্যাচে কয় মাস হবে? 3-4 মাস নাকি এরকম হবে আর কি। শুনেন, আমি আজকে গ্রুপ 4-এ একটা এরকম একটা ইয়ে দিছি, এই নোটিশ দিছি, এই একটা গল্প, একজন আমার একটা বড় ভাইয়ার, উনি ভালো কাজ করে, উনি একটা পোস্ট দিছে, এই পোস্টটার একটা স্ক্রিনশট দিছি। এদিকে লিখছে উনি, ইতিমধ্যে আমার অনেকগুলি স্টুডেন্ট এই মার্কেট প্লেসে সফল এবং ভালো ডিজাইনার হয়ে উঠেছে এবং অনেকেই সফল হওয়ার পথে। আসলে একটি কোর্স সফলতার সহিত শেষ করা হলে প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ হলো শিক্ষকের গাইডলাইন অনুযায়ী পরবর্তী 4 থেকে 6 মাস নিয়মিত চর্চা করা। কিন্তু দুঃখের বিষয়, অনেকেই প্রথম ধাপ শেষ করতে পারলেও দ্বিতীয় ধাপ শেষ করতে চায় না এবং প্রথম ধাপ শেষ করেই মার্কেট প্লেসে কাজ করতে আগ্রহী হয়ে উঠে, যাহা কখনো স্থায়ী সফলতার ভিত্তি করতে পারে না। তাই যারা অনেকে ঝরে যায় আর যারা দ্বিতীয় ধাপ সফলতার সহিত শেষ করতে পারে তারাই সফল হয়। ডিজাইন জগৎটা এত সহজ নয় যে আপনি 3 মাসের কোর্স করে একজন
সফল ডিজাইনার হয়ে যাবেন এবং আয় করা শুরু করবেন। আর যদি এত সহজ হতো তাহলে সবাই কোর্স করতো এবং ঘরে ঘরে ডিজাইন তৈরি হতো। ডিজাইন জগৎটা হলো সাধনার বিষয়, চর্চার বিষয়, ধৈর্যের বিষয়, যা অল্প দিনে অর্জন করা সম্ভব নয়। তবে প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ সফলতার সাথে শেষ করতে পারলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। ইনশাল্লাহ আপনি 100% সফল হবেন। এই কথাটা অনেক একদম 100-200% সঠিক। জি আপু। এখন অর্ণবের কি খবর বলেন তো অর্ণব সাহেব? অর্ণবের কাজকর্ম কি, নাকি অতিথি হিসেবে আসবেন যাবেন, কি ঘটনা? না আজকেই লাস্ট, একদিন আসছিলেন আজকে লাস্ট? অর্ণব এই একমাত্র বোন, একমাত্র ভাই। চলে গেছেন কেন? স্পিকার অফ করা আছে তো। শরীফুল ইসলাম, আপনার জি আমার আপু। একটাই বলার আছে, আপনি যদি প্র্যাকটিস করতে পারেন, সময় দিতে পারেন, অনেক ভালো কিছু করতে পারবেন। কারণ হ্যাঁ আপু, এটা আপনি চেষ্টা করুন। এটা এরকম একটা জায়গা, এটা প্র্যাকটিস ছাড়া কোনো মা বাবা দেও কাজ হইতো না, আত্মীয় স্বজন দেও হইতো না, কোনো কাজই হইতো না। সবকিছু নিজের উপর। ধরেন অ্যাডোবির যে মালিক ওরে নিয়ে এসে দিলেও কাজ হইব না। অ্যাডোবির মালিক তো অ্যাডোবি সফটওয়্যার ফ্রি করে হ্যাঁ, দিচ্ছে। ওরে দিয়া আসলেও কাজ হইব না। না, না। শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে, আর এছাড়া কোনো উপায় নাই রে ভাই। আমরা যখন আপু মানে অর্থ চিন্তাটা মাথায় চলে আসে তখনই আর কি ডিজাইনটা জানলা দিয়ে পালাই যায়। সমস্যা হলো একটা, মানে না, যখন আমরা টাকার কথা চিন্তা করি তখন আমাদের ক্রিয়েটিভিটিটা কি কমে যায়, মানে ওইটা আর কি। টাকার চিন্তা আসবে, এটা কোনো ব্যাপার না। টাকার চিন্তা করে না, পাগলও টাকার চিন্তা করে। হ্যাঁ ঠিক আছে, এই যে অর্ণব চলে গেছে ইতিমধ্যে, আশা করি তার সাথে আর দেখা হবে না এলইডিবিতে। আচ্ছা যাই হোক, শরীফুল ইসলাম, আপনার তাহলে সিদ্ধান্ত বলেন তো কি ঘটনা? আমার যেহেতু আমি মানে 2 মাস আমি ডিজাইনের বাইরে ছিলাম না, অবশ্যই আমি চেষ্টা করব আর কি আমার যতটুকু আর কি আগের অভিজ্ঞতা যা আছে। হ্যাঁ, আর আমি কোর্সের আগেও আমি ডিজাইন নিয়ে আরো 2 বছর 1-2 বছর এমনি পড়েছিলাম ডিজাইনের উপরই আর কি, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এইগুলা। তো আশা করতে পারি আর কি আমিও আর কি যদি সফলতার মুখ দেখতে পারি আর কি। এখন আমার ইচ্ছা আছে যে আমি অনলাইনেও, মানে অনলাইন তো আছেই আর কি, অনলাইন অফলাইন দুইটাতেই আর কি মানে চেষ্টা করে যাব যেখানে আমার সুযোগটা হয়ে যায় আর কি। মানে আর যেহেতু মানে স্কিলের একটা ব্যাপার স্যাপার যে মানে যত স্কিল হবো তত কি মানে আমার ভ্যালুটা বাড়বে। তো আমি মানে চেষ্টা করে যাব আর কি, মানে হাল ছাড়তে রাজি না আর কি, সকলেই আর ব্যর্থ হয়ে যায় আর কি। এটা আচ্ছা হলো আমার বিশ্বাসটা আর কি। আচ্ছা। তো আপনাদের যে একটা ফেসবুক গ্রুপ আছে, মাইন্ড্রিং গ্রুপ 3 এর, এটার মধ্যে আপনি জয়েন হয়েছেন? ফেসবুক গ্রুপে হয়তো আমাকে অ্যাড করা হয় নাই, মানে আগে একটা ছিল ওইটাতে, আবার নতুন করে আপনি আপনার খোলা না গ্রুপটা? হ্যাঁ, মেন্টরিং গ্রুপে, আপনার তাহলে যারা মেন্টরিং গ্রুপে ছিলেন ওইটা, এই যে এখন আপনাকে আমি চ্যাট বক্সে লিংকটা দিছি। আমি তাহলে অ্যাড হইনি তাহলে। আমার মনে হয় আপনি এটাও জয়েন করেন, গ্রুপ 4 এও জয়েন করেন, কারণ গ্রুপ 4 থেকে হ্যাঁ ডিজাইন করার ইন্সপিরেশন নিতে পারবেন। আপনাদের এদিকে সবাই মৃত লোক, জীবিত খুব কম আছে। হ্যাঁ, এখন দেখি জীবিত হইতে পারে কিনা। ঠিক আছে, তো ইন্সপিরেশন নিতে হলে গ্রুপ 4 এ থাকতে হবে। 3 তে জয়েন করে তাহলে নেন, আপু কারণ আপনাদের হোমওয়ার্ক গুলো তো আমি আচ্ছা 3 তে দিব। আর আপনি যদি হ্যাঁ, যদি সমস্যা না হয়, আপনি 4 এ জয়েন করে থাকতে পারেন, দেখতে পারেন না আসলে মানুষ কিছু কইরা খাইতেছে, এটা দেখতে পারবেন আর কি। দেন লিংক দেন, আমি জয়েন হয়ে যাই আমি ওই যে ওদের প্রথম। যারা যারা ক্লাসে আসে ওদেরকে আমি গ্রুপ 4 এও জয়েন করাইছি, যে দেখেন আপনারা কি করতেছেন আর ওরা কি করতেছে, ওদেরকে সবাইকে জয়েন করাইছি। কয়েকজনই তো, ওরা কয়েকজন ছিল, কয়েকজনকে ঢুকাইছি।
এইটা 3 না আপু, 4 এরটা আছে আপনার কাছে? জয়েন হতে দুইটাই দিছি পারবে এখন? দেখেন, দুইটাই দিছি দেখেন। দুটো দিছেন না? আচ্ছা দেখি। এখন আপনি যদি রেগুলার আসতে চান তো ভালো, খুবই ভালো। আর হচ্ছে আপনার প্রসিডিউরটা হবে, আমরা কন্টেস্ট করব, আমরা হোমওয়ার্ক দিব, আর প্রতিদিন আচ্ছা ক্লাসে আসব। আচ্ছা আমি করবো ইনশাল্লাহ আর কি। ঠিক আছে, এগুলো আমরা করে যাব। তাহলে আমরা আছি কয়জন এই গ্রুপ, মানে এখন বর্তমানে? গ্রুপে অনেক মানুষ আছে, কিন্তু এক একজন এক এক দিন আসে আর কি, ঘোরাফেরা আচ্ছা, করে, বেড়াইতে আসে। বেড়াইতে আসে। ঠিক আছে, এদিকে যে সঞ্জয়, তারপর সানি, কবির, কবিরও একদম সিরিয়াস বলা যাবে না। শাহিনুরও না, বাস না। আমাদের ফাঁকিবাজ। বেঁচে আর কে 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 আছে কবির? ত্রিপলি। সানি ভাই আছে শুধু। এ ভাই, সানি এই ভাই। কি এ ত্রিপুলি? তুমি এই তো বলছো ত্রিপলি ত্রিপলি, তুমি তো পরিচয় দিলা এখন। না না, ও একটা ঘটনা বলছিল তো, ওইটার প্রেক্ষিতে আর কি আজকে প্রমাণ দিল। আচ্ছা ঠিক আছে, শাহজাহান কবির। হ্যাঁ, কবির, ওর নামটা অসাধারণ সুন্দর, কবির। হ্যাঁ, এক নামে আসলে বলতেছেন নাকি? কারণ একটু না আগে না, ফাঁকিবাজ আসলে বলছেন। আমার প্রিয় ফ্রেন্ডের নাম কবির। ঠিক আছে, নাম এই হচ্ছে বড় বিখ্যাত নাম ব্যাপার। না, বিখ্যাত নাম তো শাহজাহান, নাম হলো বিখ্যাত, ইতিহাসে লেখা আছে। এই সম্রাট গলা, শাহজাহান। গলা পরিষ্কার করতেছে কে? কেন, কি সমস্যা? অনেক ধন্যবাদ। ঠিক আছে কবির, জি ম্যাম, বুঝছি। আমার প্রিয় একটা ফ্রেন্ডের নাম কবির। ঠিক আছে, যার জন্য মনে হয় আর একটু দুর্বলতা। আপনি আমার পুরা নাম শুনলে এখানে আজকে স্টপ করবেন। না, আমি স্টক করতে চাই না। শুনলে পুরা নাম দিইনি। ভেরি গুড, এটা তো পুরো কম্পিউটার স্ক্রিনে আমার মনে হয় না জায়গা নিবে। ঠিক ম্যাডাম, অনেকে শুনলে বলে যে বাড়ি অ্যাড্রেস কিনা। আল্লাহ। হট করতে 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 ম্যাডাম এর দূরে আনছি। এত বড় নাম থাকলে কি সুবিধা আসলে? অনেকটা ম্যাডাম হয় না, ছোট বাচ্চাদেরকে যা বড় আসে তারা সালামি দেয়, কিছু টাকা পয়সা দিয়ে যায়, হ্যাঁ, সবাই আমার একটা করে নাম দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা না। না ম্যাম, সোহেল খান, শাহজাহান কবির, সজীব। সজীব, এই সজীব তো ভালো, সজীব নামটা তো সুন্দর। নাম তো সুন্দর, ঠিক আছে, নাম একটু একটু লেন্থলি আর কি। সজীব তো আমার ছোটবেলার প্রেমিকের নাম রে। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয় না, দুষ্টামি করছি, অনেক কিছু নিয়ে না। না ম্যাম, পুরো দিনে ভার্সিটির চাপে ম্যাডাম ইয়ে থাকি তো, হ্যাঁ। অসুবিধা হয় না। না অ্যাকচুয়ালি কি জানেন, তখন অনেক ছোট, 6-7-এ পড়ি, বুঝছেন তো। আমাদের এলাকায় সজীব নামে একটা ছেলে ছিল। ওর মামার বাসা হচ্ছে আমাদের বাসা, আমাদের যে গ্রাম, আমাদের গ্রাম হচ্ছে মোহনগঞ্জ নাম। ঠিক আছে, তো এটা ছিল ওর মামার বাসা আর আমাদের নিজেদের বাসা। ঠিক আছে, তো ও ডিসেম্বরে কি করতো, ও ছুটি থাকতো না সব স্কুল, আমাদের সময় ডিসেম্বর সব সময় বন্ধ থাকতো। তো ডিসেম্বরে আসতো খেলতে, করতে, ছুটিতে আসতো। আমারও পছন্দ, ওরও পছন্দ, কিন্তু কেউ কারো বলি না, বুঝছেন। ছোট মানুষ না তখন, কিন্তু ঠিকই বুঝি যে পছন্দ পছন্দ। এখন মনে হয় যে কি দুষ্ট ছিলাম রে। ও মাই গড। এখন কি কেউ আসছে না গেছে? আসছে আসছে, এটা মনে হচ্ছে আসছে, আর যখন চলে যাবে তখন আরো অল্প হবে। এটা মনে হয় রাখি।
এই আপনি গ্রাফিক ডিজাইন কোর্স বাই ইয়ে রেজলিউশন আইটি এটা কই পাইলেন? এই সাইফুল, আপু, হ্যাঁ বলেন। এত লিংক পাইলেন কই? আমি দিলাম 2টা, আরেকটা পাইলেন কই? আরেকটা ক্লিক করে দিছি আর কি, গ্রুপের ভিতরেই পাইছিলাম মনে হয়। ক্লিক ভাবলাম করে যে এটা তো অ্যাড হয়ে যাবে। ক্লিক করে দিয়েছেন? বাঙালির পরিচয় আমরা দিলাম। এটা কিসের আপু? আমি তো গ্রাফিক ডিজাইন কোর্স বাই রেজুলেশন আইটি সেন্টার। এটা কি হ্যাঁ, এবার কোর্স? সারাদিন আপনার কাছে মেসেজ আসতে থাকবে। আচ্ছা, হ্যাঁ, খবর আছে। না আসুক না, সমস্যা নাই। মানে হুম, আমার ফেসবুকে যতই মেসেজ আসুক সমস্যা নাই, আমি তো সারাদিন ফেসবুক চালাই না। আচ্ছা আচ্ছা। ম্যাম আমি তো এরকম মেসেজ আসলে জোস জোস অফার দিই, ওরা আমার কি অফার দেবে, আমি ওদেরকে অফার দিই। ভালো তো। মানে ওরা আমার বলে নিশ্চিত গ্যারান্টি ইনকাম হবে, হুম, তো আমি ওদেরকে বলে যে ঠিক আছে আমি ভর্তি হব, আমি ইনকাম করে তারপর ওদের যে কোর্স ফিটা আছে ওটা দিব। কবে আপনাদের হোমওয়ার্ক গুলা করছিলেন গত ক্লাসে যেটা দিছি? গত ক্লাসেরটা আমি জানি না, আমি যে আপনাকে জিজ্ঞেস করছি যে গত ক্লাসে দেন না এই কেন, যে ওই যে দেখেন আপনি এখনই ঢুকেন, 11 তারিখ লেখা আছে। আপনি আপনার এখানে কিছু পাইনি, যে পরে আমি ওই যে ইউটিউব ঘাটি, ওই যে চোখে এটা করলাম। না আমি যে বলছি যে সানি, এই সানি, সানি তো আবার রাস্তায়। সানি বলছিলাম, সানি একটা হোমওয়ার্ক দেই, এটাই কইরেন, আপনাদের জন্য কষ্ট যে দিতে হচ্ছে। অর্ণবকে মনে হয় না আর পাবো আমরা, ঠিক আছে? ম্যাম 11 তারিখে ম্যাম কালার কোড গুলো দিছিলেন, আর আর কি কি জানি দিছিলেন। দেখেন পিক্সেল ইমপারফেক্ট না কি যেন, পিক্স ইমপারফেক্ট কি একটা একটা চ্যানেল আছে, ওই ছেলেটা ইংলিশে। পিক্সেল পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, ওর একটা, আচ্ছা, দেখেন ওর একটা ইয়ে। অনেক। ম্যাম এটা হোমওয়ার্ক না তো, আমি এটা পুরোটা দেখছি। আচ্ছা আচ্ছা। এটার মধ্যে কোনো কাজ ছিল না, সে অনেকগুলা যারা ফটোশপে কাজ করছে হুম। তাদের এগুলোকে রেট করতেছে। মানে যে কাজগুলো দেখছিলাম ম্যাম, এক কথায় মানে অস্থির, মানে এইভাবেও কাজ করা যায় ম্যাম, বলা যায় না। আচ্ছা আচ্ছা। ওটা এর জন্য আমি বলছি কি এত বড় ফাইল, এটা কিসের ফাইল। পর ও দেখলাম যে সবটা সে পরে দেখছেন? পুরাটা দেখছি ম্যাম, কাজ সুন্দর আছে তো, উনি যেগুলো রেট করতেছিল প্লাস হুম, বলেও দিচ্ছিল যে ভুল কোথায় হচ্ছিল। ম্যাম ওদের একটা মাসিসের দিলেন না, হুম। তারপর ম্যাম আমি এখন একটা চোখের লেন্সের করলাম। এই জাতীয় ম্যাম ছোট ছোট যে ইয়েগুলো আছে, এলিমেন্ট গুলো আছে, এগুলো দিলে ভালো হয় আর কি। মানে এগুলো করতে আচ্ছা গেলে অনেকগুলো জিনিস করা লাগে। আচ্ছা, ঠিক আছে। আমি তো ক্লাসে। আচ্ছা পরে জানাচ্ছি, হ্যাঁ। আচ্ছা দেখি, আমি দেখে জানাচ্ছি, আগে দেখে নেই টিকিট পাই কিনা। আচ্ছা ম্যাম আজকে জায়গা হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ইয়ে কাজ জমা দিছি, ইয়ে একটা জমা দিছি। আচ্ছা এখন না হ্যাঁ, ম্যাম, আমি ওই যে লো পোলের কাজটা চেষ্টা করতেছিলাম সন্ধ্যা থেকে। এটা তো সহজই রে, চেষ্টার কি আছে?
না, সহজ ঠিক আছে, কিন্তু যে ব্যাক পেনের কারণে বেশিক্ষণ বুঝতে পারতেছি না আজকে, এটা কি সেজন্য আমি সতর্ক করতেছি দিকে কি ব্যথা বাইরে যেতেছে নাকি সবার? জানি না ম্যাম। এখন আমি যে একটা ধরলাম, এটা আমি কোন রকম শেষ করতে পারতেছি না, 3-4 বার উঠে উঠে বসতেছি আর কি। রাফিয়া, সাবধান হওয়া খুব জরুরি কিন্তু। ম্যাম, এক হচ্ছে ঘাড়ের উপর সাইডে, তারপর হচ্ছে আর কোমর, মানে দুইটা একসাথে, একদম কি যে অবস্থা। এখন কি নিজের কামাই খাইতে চান না কি কোনটা? নিজের কামাই শুধু খাওয়া না ম্যাম, ইনশাল্লাহ সবাইকে খাওয়াতে চাই। লাইক ইট। হ্যাঁ, এরকম হওয়া উচিত, মোটিভেশন এরকম হওয়া উচিত। এই এখন মোটিভেশন থেকে আসে জানেন, এই মানুষটার থেকে আসে। আমরা বুঝছেন ঝিমাই যাই, একদম সত্যি কথা, ঝিমাই যাই ঝিমাই যাই, কিন্তু ম্যাডামের এত মানে ভয়েসটা এত পাওয়ারফুল যে ওনার কথা শোনার পরে আমাদের ভিতরটা কিন্তু আবার না আসে, আমাদের চেষ্টা করতে হবে, এরকম একটা অনুভূতি আমাদের মধ্যে আসে, যার কারণে আমরা ব্যাক পেন হলেও কিন্তু বারবার বসি, বুঝছেন? আপু সাপোজিটরির মতো কাজ করে না? একদম। আর কবির আমি কি বলবো জানেন? জি ম্যাম বলেন। আমি কন্টেস্ট করার উৎসাহ পাই ওদের থেকে, ওদের কন্টেস্ট উইন দেখে। লে, এবার সবগুলো সামনাসামনি বসা দেওয়া উচিত। বুঝছেন, আমি ওদের থেকে ইন্সপিরেশন পাই। আমি নিজে পরে কন্টেস্ট করি। ইভেন আমার একটা স্টুডেন্ট আছে, আমাকে বলবে আপনিও আমাদের সাথে কন্টেস্ট করেন। ঠিক আছে, মানে আমি ওদের জন্য, আমি ওদের ইনকাম শুরু হয়েছে অনলাইনে, আমারও অনলাইনে ইনকাম শুরু হয়েছে একমাত্র ওদের দোয়াতে। নাইলে আমি কিন্তু অনলাইনে এত ইনকাম করতাম না, কিন্তু ওদের দোয়াতে আমার এখন অনলাইনেও ইনকাম হচ্ছে। আপনারা ম্যাডাম মোটিভেশন আর মোটিভেশন পাচ্ছেন, আর আমার ডিমোটিভ করতেছে আমার ভার্সিটি। বাহ। না 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 না, সবই ঠিক হয়ে যাবে, একটু সময় নেন, সমস্যা নাই। আচ্ছা আপনি যান তাহলে, আর একটু দেখেন যে কোনোভাবে কিছু করা যায় কিনা। আর সব থেকে জরুরি সুস্থতা, আমি কিন্তু সবসময় এটাই প্রায়োরিটি দিছি জি ম্যাম। এখন। আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে। কালকে তো বৃহস্পতিবার। কিসের টিকিটের কথা বলতেছিলেন? আরে আমাদের গ্রামের থেকে আমার বোনটা আসবে, কিন্তু কালকে তো বৃহস্পতিবার, ট্রেনের তো সকালবেলা ট্রেনটা বন্ধ। কোন জায়গা ম্যাম? এই নেত্রকোনা। আচ্ছা, কালকে তো বৃহস্পতিবার, টিকিট তো বন্ধ না সকালবেলাটা। ম্যাডাম টিকিট লাগবে যে? টিকিট বাড়ি তো, কি নেত্রকোনা? আচ্ছা হ্যাঁ নেত্রকোনা বাড়ি। ম্যাডাম আমি জিজ্ঞেস করে দেখবো, আমার ছোট ভাই একটা না ট্রেনে জব এটা না, করে। ট্রেনই অফ কালকে সঞ্জয়, ট্রেন অফ। ট্রেনই অফ? হ্যাঁ আচ্ছা। ট্রেন অফ। আপনার ছোট ভাই কই চাকরি করে? ওই ও তো ট্রেনেরই মানে টিকিট টিকিট এসব বিষয়ে করে, আমাদেরকে বলছিল যে কোনো টিকিট টিকিট লাগলে আমাদেরকে বলিয়েন। ও মাই গড ওদের তো সঞ্জয়, আপনার ঠিক মোবাইল নাম্বার আমি সেভ করে রাখতেছি। মানে ওই ও বলছে আর কি, ওদের তো সিস্টেম আছে। আচ্ছা ইয়েতে আচ্ছা আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার আমি পরে ফোন দিব না, শুক্রবারে আসো আর কি। হ্যাঁ আচ্ছা। ট্রেন অফ কালকে, ইন্টারসিটি ট্রেন যেটা আছে সকালবেলা এটা অফ, বৃহস্পতিবার অফ থাকে। ম্যাডাম
হুম। আমি বের হয়ে যাচ্ছি কি ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, এখন কি কাজ টাজ করেন কিছু নাকি বলেন? জি ম্যাডাম, করবো। আচ্ছা ঠিক আছে। আমি কি বলে যে ওই আমাদের এখানে তো লেভেল 2টা চালু হচ্ছে না, এমনি চালু হবে বলছে আর কি। হুম। আপনাদের চিটাগাং তো ঘুরতে আসতেছি ফেব্রুয়ারি শেষের দিকে। আসেন না। চিরং কোথায় ম্যাডাম? ওই যে স্টুডেন্ট ওরা যেদিকে থাকে আর কি। ওরা তো এক একজন এক এক দেশে থাকে, এটা আর কি। ওরা এদিকে ঠিক করবে, কাপ্তাই দিকে আমি তো আসলে সারপ্রাইজ ভাই, আমরা সবাই বাংলাদেশে থাকি। না ঠিক আছে, কিন্তু এটাও একটা দূরত্ব আছে ভাই। এখন মেইন রোড আর বাই রোডের মধ্যে একটা পার্থক্য আছে না? আর গাড়ি ঘোড়ার পথ তো বুঝেন নাই, আর আমাদের দেশের গাড়ি ঘোড়ার পথগুলো তো সম্পর্কে জানা নেই। আরে ম্যাডাম আসি যে কোনো এক জায়গায় দাঁড়ায় বলবে যে আমি আসি গেছি। আশিক গেছি। না 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 না, এটা কোনো কথা না। আসতে বললে যারা ইয়া সময় ইয়া করতে হবে তো। ম্যাম ডাইরেক্ট চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন চলে যাবেন আর কি, অসুবিধা নেই, আমরা আপনার সাথে যাবো। হ্যাঁ, সেন্ট কয়েকজন যাবে, মার্টিন। আমাদের অনেকেই আছে, অনেকেই যাবে, আমরা অনেকেই যাব। সেন্ট মার্টিন যাবেন যে ম্যাডাম? হ্যাঁ। এখান থেকে তো ম্যাম আমাদের এখানে যে 15 নাম্বার থেকে তো ইয়া ছাড়ে, ডাইরেক্ট যাচ্ছে। অনেক মজা হবে না রে? এখন সঞ্জয়, সচল তো আমি আপনি জানি না। দেখেন শুক্রবারের টিকিট আছে কিনা শুক্রবারের? থেকে ম্যাডাম? অনলাইনে তো দেখা যাচ্ছে না। মোহনগঞ্জ অনলাইনে নাই রে। মোহনগঞ্জ মানে নেত্রকোনার মোহনগঞ্জ ওইখানে না? হ্যাঁ, নেত্রকোনা মোহনগঞ্জ। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি জিজ্ঞেস করে দেখতেছি। আজকেই দেখেন। হ্যাঁ, আমি অনলাইনে দেখতেছি, অনলাইনে টিকিট নাই। হ্যাঁ ম্যাডাম। ওরা পারবে, যারা ওদের লোক যারা ওরা পারবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি দেখতেছি ম্যাডাম। আচ্ছা। ট্রেনের নাম হচ্ছে কি জানেন? হাওর এক্সপ্রেস। হাওড়া এক্সপ্রেস না? হ্যাঁ। ডিজিটের মোবাইল নম্বরটি ডায়াল করুন। কবে থেকে আসতেছে? 2টা টিকিট কাটছি, 240 টাকা 240 টাকা দুইবার। আমার দুইবার কত হইলো তাহলে? 480 টাকা মায়ের গেল, আসতে আর পারলো না। কবিরের প্যাশন কি, লোগো না প্রিন্ট ডিজাইন বলেন তো? এগুলা ম্যাডাম আমাকে ডাকছিলেন? কি যেন ডাকছিলাম, ভুলে গেছি তো।
আচ্ছা টিকিট হ্যাঁ টিকিট তো বলেই দিলাম। আর কোনো প্যাশন কি, প্যাশন কবিরের প্যাশন কি? কবিরের প্যাশন মানে হ্যাঁ কবিরের প্যাশন কি, এটা কবিরকে বলছি তো, কিন্তু কথা বলতেছে তো সঞ্জয় কথা বলতেছে। কবিরের প্যাশন কি? মানে অনেকে আছে না আমরা যে ইয়ের কাজ করি, লোগো নিয়ে কাজ করি, কেউ হচ্ছে প্রিন্ট নিয়ে কাজ করি, আপনি কোনটাতে আসলে ফোকাস দিচ্ছেন? উম, আমি এখন লোগো, বিজনেস কার্ড আর সোশ্যাল ডিজাইনের উপর ইয়ে করতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আপনারা যারাই আছেন, আমার আমার রিকোয়েস্ট, ঠিক আছে, আমার রিকোয়েস্ট, আপনারা আমি 2টা করে হোমওয়ার্ক দিব, 2টাই কমপ্লিট করবেন, ঠিক আছে? আচ্ছা ম্যাম, বেস্ট ট্রাই করবো। আচ্ছা এই সানি, হ্যালো ম্যাম। উত্তর দিচ্ছেন না কেন? হ্যাঁ ম্যাম, এই এখন বাজে আসছে আর কি। আচ্ছা ঠিক আছে, এই কাজ টাজ করতে বসেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ম্যাম, আচ্ছা ম্যাম। ম্যাম হুম হুম। একটা ভালুক আঁকবো। ভালো কাটবেন? জি ম্যাম। আঁকেন। আঁকার তো চেষ্টা করতেছি। ম্যাডাম হুম। এর নাম্বারটা তো বন্ধ পাচ্ছি যে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা
ম্যাম একটা আঁকছি, একটু দেখবেন হয়েছে কিনা। হুম ম্যাম হাসিয়েন না, হ্যাঁ। অনেক সুন্দর হয়েছে, কি আসবো এটা? এটা কি মানে সুন্দর হয়েছে দেখি সুন্দর হয়েছে বলতেছেন নাকি? মানে আছে না একটু ইয়া করি বলে। না, প্রথম অপশনই রাইট। ঠিক আছে, এটা দিলে হবে। মানে সুন্দর হয়েছে, ভাল্লুক যে বোঝা যাকে। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা এই হোমওয়ার্ক গুলো দেখেন তো, পাইছেন কিনা? গ্রুপে যান তো। গ্রুপে হ্যাঁ ম্যাম পাইছি। হোমওয়ার্ক গুলোর জন্য এবার 2টাই পাই। আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে, একদিন এক একটা করলেই হয়। আজকে একটা করলেন, কালকে একটা করলেন। আমি তো বুঝি না কেন পারেন না। আচ্ছা ম্যাম দেখি। আচ্ছা ম্যাম আমার এক দাদার কাছে 10,000 ছবি আছে, ওগুলো কি সেলের কোনো আছে আপনার, কোনো সাইট আছে? শাটার স্টক, যে স্টক মার্কেট গুলো আছে এগুলো তো কত ছবি বিক্রি হয় রে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। প্রায় 10,000 - 10,500 মতো ছবি আছে। আস্তে আস্তে আপলোড দেন, আস্তে আস্তে আপলোড দেন। কালকে যদি ইয়েতে আসেন, ওই যে আপওয়ার্কের গ্রুপে আসেন, যারা যারা আপলোড করছে ওদের হ্যাঁ সাথে হ্যাঁ, কথা বলে দিব না। আচ্ছা। কালকে কয়টার দিকে ম্যাম? আপনাদের সময়, ওদের আপনাদের হচ্ছে শনি সোম বুধ, আর ওদের হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, একই সময় 8টা থেকে 10টা। আচ্ছা আচ্ছা। ওটার মধ্যে গেলে বুঝবেন যে হ্যাঁ একটা ক্লাসে আসছেন। ম্যাম কয়েকটা সাইটের নাম বললে আমি ওখানে ঢুকে দেখতে পাচ্তাম আর কি। রাব্বি কয়েকটা সাইটের নাম বলবেন নাকি? ও ছবি আপলোড দিবে কোথায়? ম্যাম অ্যাডোবির যে একটা আছে আপনার, এর মধ্যে তো নাম অ্যাডোবির আছে, শাটার স্টক আছে, আর আনপ্লে, সেগুলো তো হচ্ছে ফ্রি। হুম দেখতে হবে না ম্যাম, দেখে নিতে হবে। মানে ছবি আসলে আরেকটা কথা, ছবি মানে কি ধরনের ছবি? মানে আপনার বাইরে আউটডোরে আর কি, মানে পাহাড়ে প্রাকৃতিকগত আর কি। মানে এইটা আচ্ছা, ন্যাচারাল ভিউ ছবি, ওকে। যেমন ফুল গাছের ফুল, মানে বৃষ্টির পানিতে গাছের মধ্যে পাতার মধ্যে ওই ধরনের ছবিও আছে। হুম হুম।
গেট ইমেজ, অ্যাডোব স্টক, পিক্সেলসে কি বিক্রি হয় না? ম্যাম এটা দিল মানে উনি যদি এমনিতে আপলোড দিতে চায়, ওগুলো হচ্ছে প্রিমিয়াম, পিক্সেলটা হচ্ছে দেয় তো অনেকে তো। জিটিএমএস টা আবার পুরাই প্রিমিয়াম। গেট ইমেজ তো প্রিমিয়াম। বলে যদিও ফ্রি, আমাদের মতো না না, ফ্রি কই, ফ্রি আমি নেই না। হ্যাঁ ম্যাম, মানে লেখা আছে ম্যাম ওই ফ্রি বলে, কিন্তু হচ্ছে বেশিরভাগই হচ্ছে ওই ভালো ভালো আসতে বসিয়ে থেকে এগুলোতে আপনার পোস্ট করলে কি র ফাইলটা দিতে হবে না রেজুলেশন না বাড়ায় না, দিতে হবে? ওদের হচ্ছে ভাইয়া আপনি হচ্ছে ওদের কিছু স্ট্যান্ডার্ড আছে বুঝছেন, আপনি ইউটিউবে এরকম সার্চ দিবেন, বা হচ্ছে কালকে যদি ম্যাম বলে না ক্লাসে আসলে কয়েকজন আমাদের মধ্যে আপলোড দিছে, আমি তো হচ্ছে ছবি আপলোড দেওয়াটা তো জানি না, তো আমি নাহলে ইউটিউবে ভিডিও দিবেন, ধরেন আপনি শাটার স্টকে কিভাবে ছবি আপলোড করবেন, ওদের আবার ফাইলের কিছু স্ট্যান্ডার্ড আছে। মানে যেমন আমাদেরই একজন ব্যাচমেট, ও হচ্ছে কয়েকদিন আগে ইয়ে করছিল, ওর ছবিগুলা অনেক ভালো ছিল, কিন্তু ওরা আবার কি কারণে যেন ওগুলো রিজেক্ট করে দিচ্ছে। তো ওদের হচ্ছে বিভিন্ন কিছু স্ট্যান্ডার্ড থাকে, তো ওগুলো ইউটিউবে কটা ভিডিও দেখলে তারপরে আপনি আপলোড দিয়ে নেন। আচ্ছা আচ্ছা। শাহিনীরা তো মনের সুখে গান গাইতেছে কেন? 1% সাসপেন্ড কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছুটি ছুটি ছুটি। এই শুনেন, 1%। জি কালকে হোমওয়ার্ক গুলা দিবেন কিনা এটা বলেন আগে, এটা বলে যান। কালকে সকালে চলে যাচ্ছি, ইনশাল্লাহ দিয়ে দিব। চলে যাচ্ছে মানে? বাবাকে নিয়ে আসছিলাম যে মেডিকেলে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের ক্লাস তো আবার সেই শনিবারে। জি জি তো হোমওয়ার্ক গুলো সবার কাছ থেকে চাই কিন্তু। জি। আচ্ছা ঠিক আছে তাহলে। আর হচ্ছে যারা কন্টেস্ট করছেন, কন্টেস্টের মাইন্ড দিবেন ঘুমানোর আগে। নতুন কথা চলতেছে। এই শুনছি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম করে তো আমি পাচ্ছি না আপনার এন্ট্রিজ, মাই এন্ট্রিজ স্ক্রিনশট এতদিন পর্যন্ত। আজকে দিব। আচ্ছা ঠিক আছে। কবির, এই কবির। জি ম্যাম। মাই এন্ট্রিজ স্ক্রিনশট দেন। কথা বলেন না কেন? বললাম তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মাই ইন্টারেস্ট কি গ্রুপ নাকি এটা? এই যে আমরা কন্টেস্ট করি, তারপর যে মাই এন্ট্রিজ থাকে না, এটা স্ক্রিনশট দিতে বলে, ওরা দেখলে, ওরা দিলে আপনি দেখেন পরে বুঝবেন। আর আপনি কালকে শুধু শনিবার দিন নিয়ে করে আসেন, ওই হোমওয়ার্ক গুলা করে আসেন। আর হচ্ছে যদি পারেন freelancer.com এ কোনো একটা কন্টেস্ট করে ওইটা একটু দিয়ে, কন্টেস্ট। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। আপনার যেটা সুবিধা হয় ওইটা করেন। আচ্ছা আপু। আচ্ছা ঠিক আছে। এই আপনার কি খবর, কাজ জমা দিছেন? হ্যাঁ আমি হ্যাঁ ম্যাম ওই আউটডোর একটা যেটা ছিল হ্যাঁ ডোর, হ্যাঁ ওটার হ্যাঁ একটা পার্ট দিছি নাকি, হ্যাঁ। এখন বাকিগুলা করতেছি। আচ্ছা ঠিক আছে, বাকিগুলো করে এই যে স্ক্রিনশট দিবেন কিন্তু গ্রুপে। আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে। রাবে কি কোনো কাজ করছি? পোস্টকার্ডটা। ভেরি গুড, এটাই আমি চাচ্ছিলাম আপনি করেন। আচ্ছা মাই হ্যাঁ ম্যাম এন্ট্রিজ দেখতে। স্ক্রিনশট দিন। আরে ম্যাম এই বায়ারটা খারাপ আছে ম্যাম, ওর কন্টেন্ট আমি আগেও করছি। এই জন্য পচা হয়ে গেছে। না না, ওরে আমি চিনি ম্যাম, ওরে আমি ওর চাই এটা চিনি আমি, ওর কয়েকজন করছে না, ও হচ্ছে এই পোস্টকার্ড দিছে, তো আপনি দেখবেন যে ও সকালবেলা আসবে, আইসা দুম দুম সব রিজেক্ট মেরে দিবে, একটা দুটো রাখবে, এটা আমি চিনি ভালো করে। আচ্ছা ঠিক আছে, ভালো করে চিনেন, ভালো করে দেন এন্ট্রিটা, জি পরিচিত ম্যাম। যেন আছে। জবা জি ম্যাম। জমা দিছেন এখনো? না ম্যাম। তাহলে স্ক্রিনশট দিব। দেন, স্ক্রিনশট দেন। জি ম্যাম। আচ্ছা ফাহমিদা, ফাহমিদা, ও কালকেও ঘুমায়, আজকেও ঘুমায়, সব দিনই ঘুমায়।
আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে ছুটি নেন, আর আপনাদের সাথে শনিবারে দেখা হবে। আপনারা যদি আপওয়ার্কে আসতে চান কালকে ক্লাসে জয়েন করেন, আমাকে লিঙ্ক চান। আপনারা তো লিঙ্ক জানেন না, লিঙ্ক চান আমাকে, যারা যারা আসতে চান ক্লাস শুরুর আগে লিঙ্ক চান। আচ্ছা ঠিক আছে, তাহলে ছুটি নেন, ইয়ে হয়ে যান, মাই এন্ট্রিজ দিয়েন। টাটা, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম নমস্কার সানি।